अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकाशान्निति नामिने नमाचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरभट्टारमणाय नगरग्रामतारिणे नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश कांत राधाकांत नमस्तते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि। दक्षिणे लक्ष्मण यस्य वामे च जगत्पदा पुरुतमर्ते यस्य तं वन्दे रघुनन्दनं रामाय रामभद्राय रामचन्द्राय वेदसे रघुनाथाय नाथाय सीतायापते नमः। लोकाभिरामं रणरङ्गधीरं राजीवनेत्रं रघुवंशनाथं कारुण्यरूपं करुणाकरं तं শ্রীরামচন্দ্রম শরণম প্রপদ্যে। হরে কৃষ্ণ। সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। যারা সরাসরি জুমের মাধ্যমে এই ক্লাসটি অ্যাটেন্ড করছেন, যারা ইউটিউবে এই ক্লাসটি শুনছেন, এবং অনেক দিন পরে যারা ফেসবুকে এই ক্লাসটি পাবেন, সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। তো আমি যেটা বলছিলাম, স্কন্দ পুরাণে বলা হয়েছে, স্কন্দ পুরাণে একটা 5টা চ্যাপ্টার আছে, 5টা অধ্যায় আছে, যেগুলো বলা হয় রামায়ণ মাহাত্ম্য। আমার একটা বই আছে রামায়ণ মাহাত্ম্য নামে। আহ সেখানে আপনারা বিস্তারিত পাবেন, শ্লোক রেফারেন্স সহ, অনুবাদ সহ। তো সেখানে বলা হয়েছে যে 3টা বিশেষ মাস রয়েছে, যে তিনটা বিশেষ মাসে রামায়ণ কথা, রাম কথা শুনতে হয়। এটা খুবই বিশেষ ফলপ্রদ, ফলপ্রসূ। এমনিতে তো বলা হয়েছে রামায়ণে, এটাও বলা হয়েছে যে সারা বছর রাম কথা শোনা উচিত, প্রতিদিন শোনা উচিত। হ্যাঁ, বৈশাখ মাস কোন মাসে, কোন মাসে কি ফল, সেটাও বলা আছে ডিটেল। কোন কাণ্ড পড়লে কি ফল হবে, মানে এরকম ডিটেল আছে। আমি ফলের কথা বলছি না, ইন জেনারেল ভগবানের কথা প্রতিদিন শোনা উচিত। কিন্তু 3টা বিশেষ মাস স্পেসিফিক্যালি উল্লেখ করা হয়েছে যে সময় রামায়ণ পারায়ণ করতে বলা হয়েছে। সে 3টা মাস হচ্ছে, এক হচ্ছে কার্তিক মাস। কার্তিক মাস মানে আমরা যেটাকে দামোদর মাস বলি। দামোদর মাসে ভগবান দামোদরের আমরা গুণকীর্তন করি, খুব ভালো, কোনো অসুবিধা নেই। সেই সাথে রাম কথাও শুনতে বলা হয়েছে। এবং প্রাচীন যুগে মুনি ঋষিরা, হ্যাঁ, তারা এই কার্তিক মাসে রাম কথা শুনতেন। শুদ্ধ পরমহংস আশ্রম গীতম সুখ সৌনক কৌশিক মুখ পীতম। এরকম একটা গান আছে, আপনাদের হিন্দিতে আছে, আমি তো বাঙালি, হিন্দি এত বুঝি না, তারপরও একটু চেষ্টা করলাম বলার জন্য। পিবরে রাম রসম, রসনে পিবরে রাম রস, এরকম একটা গান আছে, আপনারা সার্চ দিলে পাবেন। যে তোমার জিহ্বা দিয়ে তুমি কি করো, রাম রস পান করো, রসনে পান করো, রস জিহ্বা দিয়ে পান করো। জিহ্বা দিয়ে তো তুমি কত কিছু পান করেছো, রাম রস পান করো। আমরস, আমরস আমরা মনে করি আমরস হচ্ছে সব থেকে বড় রস, সব থেকে টেস্টি রস, তাই না? আম্রপালি, আম্রপালি ব্লেন্ডার করে জুস বানিয়ে যদি আমরা খাই, সেটা আমরা মনে করি সব থেকে বেস্ট, টেস্টি, সুস্বাদু, অমৃত মনে হয় না? অথবা 4 কেজি দুধকে যদি জাল দিয়ে 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 এক এক গ্লাস দুধ করা যায়, সেই দুধের সাথে যদি আখের চিনি, আখের গুড়, মানে আখের গুড় মিক্স করে, হ্যাঁ, তারপর 1 চামচ মধু, 1 চামচ ঘি, ঠিক আছে, মিক্স করে সেই 1 গ্লাস দুধ যদি আপনি খান, কেমন লাগবে আপনার? তবে অমৃত পান করতে, আহা, এটাই অমৃত, এটাই অমৃত, এরকম মনে হবে আপনার। তো জিহ্বা দিয়ে তো আমরা কত কিছু পান করছি, এই পেপসি কোলা বলেন, কোকো কোলা বলেন,
হ্যাঁ, কত কোলার জিরা পানি, হ্যাঁ, আদা পানি, কত পানি কত রস পান করছি। হ্যাঁ, কিন্তু একটা রস আমরা পান করিনি, সেটা হচ্ছে রাম রস। পিবরে রাম রসম, এই রাম রস তুমি পান করো, এই গানে বলা হয়। কখন পান করবে? বিশেষ করে সবসময় পান করা উচিত। হ্যাঁ, সত্যব্য সততম বিষ্ণু বিস্মৃতব্য ন জাতচিত, সর্ববিধি নিষেধাস এত এব কিঙ্করা। সব সময় ভগবানকে স্মরণ করা উচিত, কখনো তাকে ভুলে যাওয়া উচিত নয়। এটাই হচ্ছে সমস্ত বিধিনিষেধের সার কথা। এত কোর্স এত ক্যাম্প কেন আমরা দিচ্ছি? একটাই উদ্দেশ্য, সবসময় যেন আপনি ভগবানকে মনে রাখতে পারেন, তার গুণগান গাইতে পারেন, তাকে যেন আপনি কখনো ভুলে না যান। এই সব কোর্স ক্যাম্প বিভিন্ন নামে বিভিন্ন ভাবে বিভিন্ন ওয়েতে দেয়া হচ্ছে। কখনো ভিডিওর মাধ্যমে দেয়া হচ্ছে, কখনো কথার মাধ্যমে দেয়া হচ্ছে, কখনো ক্যাম্পের মাধ্যমে দেয়া হচ্ছে, কখনো কোর্সের মাধ্যমে দেয়া হচ্ছে, কখনো তীর্থ ভ্রমণের মাধ্যমে দেয়া হচ্ছে, কখনো স্লাইড শো এর মাধ্যমে দেয়া হচ্ছে, অ্যানিমেশনের মাধ্যমে দেয়া হচ্ছে। যত উপায়ে যত ভাবেই আপনি দেন না কেন, পারপাস হচ্ছে কি, যে বিবরে রাম রস। তুমি তুমি ভগবানের কথার রসে, নামের রসে, লীলার রসে, গুণের রসে, হ্যাঁ, ডুবে যাও। এটা হচ্ছে উদ্দেশ্য। তো 3টা মাস বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, যে সময় এই রাম রস পান করলে বেশি মানে ভগবান সন্তুষ্ট হন, প্রীত হন। সেই 3টা মাস হচ্ছে কার্তিক মাস, আরেকটা হচ্ছে মাঘ মাস। মাঘ মাস, মাঘ মাস অলরেডি চলে গেছে। আর একটা হচ্ছে চৈত্র মাস। চৈত্র মাস এখন চলছে, চৈত্র মাস। চৈত্র মাসে রাম কথা শুনতে হয়। তো রামায়ণের 2 রকম পারায়ণ করার কথা বলা হয়েছে স্কন্দ পুরাণে। আপনারা যারা এগুলো বিস্তারিত জানতে চান, আমার রামায়ণ মাহাত্ম্য বই রয়েছে, বইটা আপনারা নিতে পারেন। সেখান থেকে আপনারা বিস্তারিত জানতে পারেন। ঠিক আছে। আর কেউ যদি হার্ড কপি কিনা সম্ভব না হয়, বিদেশে থাকেন, প্রয়োজন হলে আমি দেখি দোকানদারকে বলে সফট কপি বানাতে পারে কিনা, পিডিএফ বানাতে পারে কিনা, আমি পিডিএফ পাঠিয়ে দেবো। তারপরও আমার উদ্দেশ্য হচ্ছে আপনারা পড়ুন, আপনারা জানুন। ঠিক আছে। আমি সেই আগের পুরনো ধারণায় আর থাকতে চাই না, যে হার্ড কপি শুধু কিনতে হবে, সরাসরি এসে কিনতে হবে না। আমার কথা হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে ব্যবসা করা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে প্রচার করা। আমার উদ্দেশ্য হচ্ছে টাকা পয়সা নয়, আমার উদ্দেশ্য হচ্ছে ভগবানের বাণী প্রচার। আপনারা ভগবান সম্পর্কে জানবেন, ভগবানের রসে ডুবে যাবেন। ঠিক আছে, এটা হচ্ছে আমার উদ্দেশ্য। যেহেতু এটা আমার নিজস্ব লেখা বই, তাই আমি এটা করতে পারবো। যে বইগুলো আমার নিজস্ব লেখা নয়, সেগুলো আমি দিতে পারবো না। কিন্তু যেগুলো আমার নিজস্ব লেখা, সেগুলো দেওয়ার অধিকার আমার আছে, সেই ক্ষমতা আমার আছে, সেই লিগাল রাইট আমার আছে। তো যা হোক, কারো লাগলে আমাকে মেসেজ করবেন, আমার নাম্বার সবার কাছে আপনাদের কাছে আছে। তো যেটা বলছিলাম, আহ 3টা মাসে রাম কথা শুনতে বলা হয়েছে। এর মধ্যে একটা মাস হচ্ছে, 2টা মাস বলে দিয়েছি, মাঘ মাস, কার্তিক মাস, আর একটা মাস হচ্ছে চৈত্র মাস। এখন চলছে চৈত্র মাস, বাংলা বাংলা ক্যালেন্ডার অনুযায়ী আমাদের যত পুজো পার্বণ হয় সব এই ক্যালেন্ডার। হ্যাঁ, চান্দ্রপঞ্জিকা বলা হয় এটা। হুম। আমি আরেকটা ক্লাস আপনাদেরকে চান্দ্রপঞ্জিকা, সূর্যপঞ্জিকা এগুলো পার্থক্য করেছিলাম। তো আমাদের যত পুজো পার্বণ হয় চান্দ্রপঞ্জিকা অনুযায়ী হয়। এই চান্দ্রপঞ্জিকা অনুযায়ী এখন চলছে চৈত্র মাস। তো এমনকি বলা হয়েছে 2 রকমের পারায়ণ করা যায়। এই চৈত্র মাসে, এই 3টা মাসে যে পারায়ণ করতে পারেন, আপনি 2 ভাবে পারায়ণ করতে পারেন। একটা হচ্ছে নবাহ পারায়ণ, আর একটা হচ্ছে মাসিক পারায়ণ। নবাহ পারায়ণ, মাসিক পারায়ণ। এখন আপনি বলবেন এইগুলো আবার কি জিনিস প্রভু, এটা কি বললেন, নবাহ পারায়ণ মাসিক পারায়ণ, এটা জটিল বানিয়ে দিলেন, ব্যাপারটা তো একটা গোলাটে হয়ে গেল। আমি বুঝিয়ে দিচ্ছি, একদম সিম্পল ভাবে বুঝিয়ে দিচ্ছি। এই কথাগুলো বলার, আমি এগুলো এগুলো কেন বলছি জানেন? কারণ এই কথাগুলো বলার মানুষ খুব কম আছে। সারা পৃথিবী আপনি ঘুরে দেখতে পারেন, আপনাকে এত ভেঙে ভেঙে কেউ বুঝিয়ে দেবেন। ঠিক আছে। সেই জন্য আমি আমি বলছি, কারণ আমি রেকর্ডও করছি, ইউটিউবেও দেবো। হয়তো আমার ভিডিও খুব কম মানুষ শুনবে, হয়তো 100 জন শুনবে, হ্যাঁ, হয়তো 2 জন শুনবে। কিন্তু একজনও যদি উপকৃত হয়, তারা যদি এটা ফলো করে, তারা যদি আমাকে আশীর্বাদ করে, সেটাই হচ্ছে আমার প্রাপ্তি। ঠিক আছে। আমার বেশি অডিয়েন্স দরকার নেই। কিভাবে দিলে বেশি অডিয়েন্স, বেশি ভিউ পাওয়া যায়, সেটাও আমি জানি।
আর কিভাবে দিলে ভগবান সন্তুষ্ট হয় সেটাও আমি জানি। তো যা হোক, যেটা আমি বলছিলাম যে নবাহ পারায়ণ, নবাহ পারায়ণ মানে 9 দিন ধরে রামায়ণ শ্রবণ করা, এটাকে বলা হয় নবাহ পারায়ণ। আর মাসিক পারায়ণ, মাসিক পারায়ণ মানে 1 মাস ধরে রামায়ণ শ্রবণ করা। এই যে 3টা মাসের কথা বললাম, এই 3 মাসে 1 মাস, পুরো 1 মাস ধরে রামায়ণ শ্রবণ করা, তাকে বলা হয় মাসিক পারায়ণ। আর 9 দিন ধরে রামায়ণ শ্রবণ করা, কোন তিথি থেকে কোন তিথি পর্যন্ত এটা শুনতে হবে এটাও ক্যালকুলেশন, এটাও বলা আছে স্কন্দ পুরাণ। তো এটাকে বলা হয় নবাহ পারায়ণ। এখন মাসিক পারায়ণ অনেকের পক্ষে কঠিন। হ্যাঁ, নবাহ পারায়ণও কঠিন, 9 দিন ধরে রাম কথা শোনা, এটাও আধুনিক যুগটা, কলি যুগটা এমন হয়ে গেছে, মানে 9 দিন ধরে যে আমরা রাম কথা শুনবো সেই ধৈর্যও আমাদের নেই। ঠিক আছে। তো আমি আরেকটু বলে দিই, ধৈর্য না থাকলে মানে নবাহ পারায়ণ 9 দিন ধরেও যদি শুনতে না পারেন, 15 মিনিটে কিভাবে আপনি 7 কাণ্ড রামায়ণ পড়ে ফেলতে পারেন সেটার উপায় আমি বলে দেবো। আপনাকে একদম শর্টকাট বলে দেবো, যাতে আপনি যেন কেন প্রকারেণ আপনি পড়তে পারেন, শুনতে পারেন। এটা হচ্ছে আমার উদ্দেশ্য, হচ্ছে আপনি পড়ুন, শুনুন, ভগবানের কৃপা লাভ করুন। তো নবাহ পারায়ণটা হয় যে চৈত্র, কার্তিক এবং মাঘ, এই 3টা মাসের শুক্ল পক্ষের পঞ্চমী থেকে ত্রয়োদশী, পঞ্চমী থেকে ত্রয়োদশী পর্যন্ত এই 9 দিন ধরে রামকথা শুনতে হয়, এটাকে বলা হয় নবাহ পারায়ণ। এখন আমরা যেটা মনে করি, যে ভাগবত সপ্তাহ আমরা করি অনেক সময় অনেক জায়গায়, না? আমরা তখনকার দিনে যে পরীক্ষিত মহারাজ বা সুত গোস্বামী যে ভাগবত সপ্তাহ করেছিলেন, সেখানে কিন্তু কোনো মানে এরকম শিডিউল ছিল না যে কি 2 ঘন্টায় শুধু এতটা থেকে এতটা, 6টা থেকে 8টা 2 ঘন্টা ভাগবত পাঠ হবে, অন্য সারাদিন এবার তুমি যা ইচ্ছা করো, ওরকম না। সকাল থেকে রাত পর্যন্ত একটানা ভাগবত কথা, নো ব্রেক। শুধু ব্রেক থাকতো কি খাওয়ার জন্য আর স্নান আদি করার জন্য, এই ব্রেক থাকতো, আর কোনো ব্রেক নাই। এমনকি আমরা দেখি যে আমরা দেখি যে মানে সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজকে বলছেন, পরীক্ষিত মহারাজ আপনি তো 4 দিন হলো একটানা ভাগবত কথা শুনছেন, এবার একটু বিশ্রাম গ্রহণ করুন, একটু আহার গ্রহণ করুন। তো সুখদেব গোস্বামী বলছেন, প্রভু, যে আপনার কথা শুনে যে আমি এত স্বাদ পাচ্ছি, এত টেস্ট পাচ্ছি, সাধু সাধু পদে পদে, এত পদে পদে এত স্বাদ পাচ্ছি আমি, যে আমি আর এই খাওয়া দাওয়া এগুলো ভুলে গেছি। আপনি বলতেই থাকুন, আপনি বলতেই থাকুন, ভাগবত কথা বলতেই থাকুন। তাহলে চিন্তা করে দেখুন তারা কত আকর্ষিত ভগবানের কথা শোনার পর। তাই তো তাকে বলা হচ্ছে শ্রবণের আচার্য, শ্রী বিষ্ণু শ্রবণে পরীক্ষিত। পরীক্ষিতকে শ্রবণের আচার্য এমনি বলা হয়নি, তিনি এরকম আকর্ষণ ছিল কথা শোনার জন্য। সেরকম আকর্ষণ ছিল হনুমানের। হনুমান, এগুলো নিয়ে আমি ভিডিও দিয়েছি, আলাদা ভিডিও আমার চ্যানেলে, আপনারা আমার চ্যানেলে মাধব বাণী চ্যানেলে আপনারা যাবেন, সেখানে অনেকগুলো রামায়ণের উপর প্রচুর ক্লাস দিয়েছি আমি। এর মধ্যে একটা প্লে লিস্ট আছে, দেখবেন রামায়ণের উপর স্পেশাল সেমিনার, বিশেষ সেমিনার, রামায়ণের উপর বিশেষ সেমিনার, সেখানে অনেকগুলো ভিডিও আছে। এর মধ্যে রামায়ণের নববিধা ভক্তি কোথায় কোথায় আছে সেটা আমি দিয়েছি। তো শ্রবণের আচার্য হচ্ছে হনুমান, সেই ভিডিওতে আমি বিস্তারিত এগুলো বর্ণনা করেছি। আমার ইচ্ছা আছে ভবিষ্যতে এগুলোর উপর বই বের করা। হ্যাঁ, এই যে রামায়ণ সম্পর্কে আমি এত রিসার্চ করে, এত গবেষণা করে, এত সুন্দর সুন্দর ভাবে আমি উপস্থাপন করছি, এগুলো শুধু আমি ভিডিওর মধ্যে রাখতে চাই না, বই আকারে পাবলিশ করে যেতে চাই। কারণ পরবর্তী প্রজন্ম যেন, যারা ভিডিও শুনতে পারবে না, অনেকে আছে মূর্খ, পড়ালেখা জানে না বা ভিডিও শুনতে পারবে না, টেকনোলজি হাতে নেই, এরকম আছে। অনেকে আছে বই পড়তে ভালোবাসে, ভিডিও শুনতে ভালোবাসে না। তো এভরি ওয়ে আমরা বিভিন্ন ওয়েতে চেষ্টা করবো মানুষের কাছে পৌঁছার জন্য। তো আমি চিন্তা করছি এগুলো বই আকারে বের করবো, রামায়ণ জীবনের অ্যাপ। রামায়ণ শুধু বই নয়, এটা জীবনের একটা অ্যাপ, মোবাইলে অ্যাপ থাকে, সেই অ্যাপ দিয়ে আপনি বিভিন্ন সলিউশন পান, বিভিন্ন কিছু করতে পারেন। সেরকম রামায়ণটাও হচ্ছে একটা অ্যাপ, যে অ্যাপ দিয়ে আপনার জীবনে বহু কিছু সমাধান আপনি এখান থেকে পাবেন। ঠিক আছে, এরকম নাম দিয়ে আমি চিন্তা করছি আমি বই বের করব। অনেক প্ল্যান আছে আমার, কিন্তু আসলে প্ল্যান গুলো সো মেনি ডিউটি থাকার কারণে করা হয় না। কৃষ্ণ চাইলে হয়তো কোনোদিন হবে, রামচন্দ্রের কৃপা হলে হবে। তো চৈত্র মাসে শুক্লপক্ষের পঞ্চমী থেকে ত্রয়োদশী, আজ এখন চলছে চৈত্র মাস, আজকে হচ্ছে 12 তারিখ, আজকে আজকে চতুর্থী চলছে, এখন চতুর্থী, কালকে হচ্ছে পঞ্চমী তিথি। হ্যাঁ,
পঞ্চমী, এই কালকে 13 তারিখ হচ্ছে পঞ্চমী তিথি, 13 তারিখ থেকে 21 তারিখ হচ্ছে, 21 তারিখ হচ্ছে ত্রয়োদশী। এই আগামী কালকে থেকে আগামী 21 তারিখ পর্যন্ত আমরা রাম কথা শুনবো। যদিও পূর্বকালের মতো ভাবে আমরা একটানা 24 ঘন্টা শুনতে পারবো না, সেটা সম্ভবও না, আপনারাও পারবেন না, আমিও পারবো। সেজন্য আমরা চিন্তা করছি, আমরা ছোট ছোট ভাবে শুরু করি। হ্যাঁ, একটা বাচ্চা যখন হাঁটতে শুরু করে, সে প্রথমে দাঁড়াতে পারে না, ছোট উঠে পড়ে যায়, উঠে পড়ে যায়, চেষ্টা করে আস্তে 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 দৌড়াতে পারে। ঠিক আছে, সেরকম এটা বাংলাদেশে, আমার মনে হয় শুধু বাংলাদেশে নয়, এটা সারা ইসকনের মধ্যে এটা প্রথমবারের মতো হচ্ছে 9 দিন ধরে একদম তিথি নক্ষত্র মেনে রামায়ণ নবাহ পারায়ণ এটা হচ্ছে। তো সেজন্য আমি মনে করি এটা আপনাদের, আপনারা বিশেষ সৌভাগ্যবান ব্যক্তি যে আপনারা এটাতে যারা অংশগ্রহণ করবেন। আমাদের জুমে সিট আছে 100 সিট। অনেকজন অলরেডি, আমাদের মন্দিরের অনেক ব্রহ্মচারীরা তারা অনেকজনকে প্রচার করে ফেলেছে। এবং তারা জানে যে 7:30 থেকে 8:30 ক্লাস, 8:30 বলা হয়েছে, 9টা পর্যন্ত হবে, তো ক্লাস হবে। এবং আমি অনেকজনকে বলে দিয়েছি যে প্রভু, এত বেশি রেসপন্স আসছে, আমার মনে হয় 100 সিটে কিছু কাভার হবে না। সুতরাং আপনাদের যারা আসবে তাদেরকে বলবেন 10-15 মিনিট আগে ঢুকে যেতে, তা না হলে সিট ফিল আপ হয়ে গেলে আর ঢুকতে পারবেন না। ঠিক আছে, তো আপনাদেরকেও বলে দিচ্ছি, যারা আপনারা অ্যাটেন্ড করবেন একটু আগে ঢুকবেন, তাহলে হয়তো সুযোগ পাবেন, তা না হলে হয়তো ঢুকতেও পারবেন না। তো যা হোক, তো এটাকে বলা হয় নবাহ পারায়ণ। আমরা 9 দিন ধরে রাম কথা শুনবো, এবং আপনারা যারা রাম রসায়ন গ্রুপে অ্যাড আছেন, আমি অলরেডি টপিক দিয়ে দিয়েছি কি কি টপিক নিয়ে আলোচনা হবে। এত সুন্দর সুন্দর টপিক, আপনি যখন শুনবেন আপনি অবাক হয়ে যাবেন, কি রে, রামায়ণ তো আমি অনেক শুনেছি, বহু জনের কাছে আমি রামায়ণ শুনছি, কিন্তু এইভাবে রামায়ণকে ব্যাখ্যা করা যায়, রামায়ণ যে এগুলো যে রামায়ণ এভাবে এত সুন্দর কথা, এত সুন্দর ভক্তির ব্যাখ্যা রামায়ণে আছে, এত সুন্দর শিক্ষা আছে, এটা তো আমি জানতাম না। এটা বলতে আপনি বাধ্য হবেন, গ্যারান্টি। ঠিক আছে, আমি অন্তত আমার বিশ্বাস আছে। তো আমি রিকোয়েস্ট করব আপনারা সেই নবাহ পারায়ণে সবাই অংশগ্রহণ করবেন আগামীকাল থেকে সন্ধ্যা 7:30 থেকে 9টা পর্যন্ত। ঠিক আছে, সবাইকে নিমন্ত্রণ রইল নবাহ পারায়ণ শ্রবণ করার জন্য। এবার আমি চিন্তা করছি আজকে আমি যে ক্লাসগুলো দিব, আজকেও যেহেতু এখন যেহেতু চৈত্র মাস, আমি চিন্তা করছি সেলফ ম্যানেজার কোর্স তো আমি সবসময় দিবই, এটা সমস্যা নেই, এটা চলবেই। আজকে চিন্তা করছি আজকে আমি একটু রাম কথা বলবো। এই সময়ে আমাদের রাম রসায়ন ক্লাসেও রাম কথা চলবে। এবং মজার ব্যাপার হচ্ছে আজকে যে গীতা সুধাকর ক্লাস হবে, গীতা সুধাকর ক্লাসের যে গল্পটা সেটাও রামলীলা নিয়ে। এটাও রামলীলা নিয়ে, এটাই হচ্ছে ইন্টারেস্টিং ব্যাপার, যে আজকে সারাদিন রাম কথা চলবে। অনেক সুন্দর সুন্দর অনেক কিছু জানতে পারবেন। তো আমি প্রথমে একটা গল্প বলছি আপনাদেরকে। ভারতবর্ষের একটা স্কুলে, মানে বর্তমান শিক্ষা ব্যবস্থা কেমন হয়ে গেছে একটু চিন্তা, একটু বলছি আপনাদেরকে, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এটা কেমন হয়েছে। যে বর্তমান শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলতে গিয়ে আমি একটা গল্প শুনেছি অনঙ্গ মোহনপুর কাছ থেকে। তো উনি বলছেন যে একবার এক আহ, সরকারি পরিদর্শক, স্কুল পরিদর্শক, তিনি গিয়েছেন একটা স্কুলে, মানে একটা জেলাতে, পুরো জেলায় যতগুলো স্কুল আছে সবগুলো পরিদর্শন করবেন, এবং ওখানে যারা হেডমাস্টার তাদেরকে নিয়ে মিটিং করবেন। তো উনি দেখছেন যে আম, অনেক হেডমাস্টার এসেছে মিটিং করার জন্য। তো অনেকক্ষণ আলোচনা হয়েছে, অনেকক্ষণ মিটিং হয়েছে, বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে, দুপুর হয়ে গেছে। তো এখন দুপুরে বিরতি চলছে, খাওয়া দাওয়ার বিরতি। তখন তিনি সিদ্ধান্ত নিলেন যে যেহেতু বিরতি চলছে, আশেপাশে যে স্কুলটা আছে সেটা আমি একটু ঘুরে আসি, কেমন চলছে ব্যাপারটা, পড়াশোনা কেমন চলছে একটু দেখা যাক। তো তিনি গেলেন, পাশের স্কুলে বেড়াতে গেলেন দেখার জন্য। তো গিয়ে দেখতে দেখতে গিয়ে হঠাৎ করে ঢুকলেন একটা ক্লাসের ভিতরে। ক্লাসটা, হ্যাঁ, যেহেতু ভারতবর্ষের স্কুল, সেখানে ধর্ম ধর্ম বিষয়ে ক্লাস হচ্ছে, সনাতন ধর্ম ধর্ম ক্লাস হচ্ছে। তো উনি ঢুকলেন। তো উনি ঢুকে দেখলেন যে ছাত্ররা বসে আছে, স্যার তাকে দেখে সবাই দাঁড়িয়ে গেছে, স্যারও দাঁড়িয়ে গেছে, স্টুডেন্ট দাঁড়িয়ে গেছে, সবাই তাকে সম্মান করেছে, বিশিষ্ট ব্যক্তি। তো উনি জিজ্ঞেস করছেন যে কি ক্লাস চলছে।
স্যারকে জিজ্ঞেস করছেন কি ক্লাস চলছে। তো স্যার বলছে যে আসলে এখন তো ধর্ম ক্লাস, তাই আমরা ছাত্রদেরকে রামায়ণ পড়াচ্ছি। রাম রামলীলা, রামায়ণ শিখাচ্ছি। ঠিক আছে। তো উনি তো খুব খুশি হয়ে গেছেন। যিনি ভিজিটর, তিনি খুব খুশি হয়ে গেছেন। বাহ, খুব সুন্দর কথা, রামলীলা পড়াবেন। হ্যাঁ, তো এটা তো খুব ভালো জিনিস। তো উনি তখন জিজ্ঞেস করছেন, তা কি পড়াচ্ছেন, রামলীলার কোন অংশটা পড়াচ্ছেন? বলছে এই যে আমরা বালকাণ্ড পড়াচ্ছি, রামলীলা বালকাণ্ড পড়াচ্ছি। ও তাই, আচ্ছা। তখন উনি বলছেন ঠিক আছে, তাহলে আমি একটু টেস্ট করে দেখি, পরীক্ষা করে দেখি যে ছাত্রছাত্রীরা কি বুঝতে পেরেছে বালকাণ্ড থেকে রামলীলা আপনি শিখাচ্ছেন, ছাত্ররা কি বুঝেছে একটু টেস্ট করা যায়। ঠিক আছে, টেস্ট করুন। তখন উনি ছাত্রদের দিকে তাকিয়ে, সবার দিকে তাকালেন, দেখলেন অনেক ছাত্র বসে আছে সামনে পিছনে বিভিন্ন জায়গায়। তিনি একদম পিছনের সিটে যে সেলটা বসে আছে তাকে বললেন, এই তুমি দাঁড়াও। ও ভয় পেয়ে গেছে, হ্যাঁ কি রে, আমাকে ও এদিক ওদিক তাকাচ্ছে, কি মানে কি আমাকে বলতেছে না অন্য কাকে বলতেছে? হ্যাঁ তোমাকে বলছি, তুমি দাঁড়াও। কোনো তো ভয় পেয়ে মানে মানে কাঁপতে কাঁপতে উঠেছে, দাঁড়িয়েছে। তো জানে না কি প্রশ্ন করবে, ওরে বাপ রে বাপ। এখন ওকে জিজ্ঞেস করছে ভিজিটর, স্কুল পরিদর্শক জিজ্ঞেস করছে, বলো তো হরধনু কে ভেঙেছে? কি প্রশ্ন করেছে? হরধনু কে ভেঙেছে? তখন সে তো মানে ভয়ে একদম এমন ভয় পেয়ে গেছে, কান্না শুরু করে দিয়েছে। আর কান্না করে করে বলছে, স্যার 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 বিশ্বাস করেন স্যার, আমি ভাঙি নাই স্যার, আমি ভাঙি নাই, হরধনু আমি ভাঙি নাই স্যার, প্লিজ প্লিজ। আমি গত 3 দিন, স্যার আমি গত 3 দিন স্কুলেই আসি নাই, হরধনু ভাঙা তো দূরের কথা, গত 3 দিন আমি স্কুলেই আসি নাই। ঠিক আছে। আচ্ছা, এখন এটা শুনে স্কুল পরিদর্শক আরে বাবরে, আমি কি প্রশ্ন করলাম, আরে ও কি উত্তর দিচ্ছে। স্যার মানে স্কুল পরিদর্শক খুব শকড হয়ে গেছেন, যে কি রে এটা কি, পাগল নাকি ছেলেটা। তখন তিনি মাস্টারের দিকে তাকালেন, মাস্টারের দিকে তাকিয়ে বললেন, আপনি কি শিখাচ্ছেন এগুলো? হ্যাঁ, ওর জন্য কে ভেঙেছে উত্তর দিতে পারছে না। তখন মাস্টার বলছে, স্যার আমি বলবো, ওর জন্য কে ভেঙেছে আমি বলবো। হ্যাঁ বলেন। তখন মাস্টার বলছে, স্যার আসলে ওই ছেলেটাই হরদরু ভেঙেছে। কে ভেঙেছে হরধনু? ওই ছেলেটাই ভেঙেছে। ও ও খুব দুষ্টু ছেলে স্যার, খুব বাজে ছেলে, একদম বেশি দুষ্টামি করে, ওই ভেঙেছে। তখন পরিদর্শক তো আরো অবাক, ও মাই গড, হাই হাই, আমি কোথায় আছি, কোন জগতে আছি, হ্যাঁ। ছাত্র বলে আমি ভাঙি নাই, মাস্টার বলে ও ভেঙেছে। তখন উনি তো একদম মাথা গরম হয়ে গেছে, উনি দৌড়ে গেছে হেডমাস্টারের কাছে, হেড 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 টিচারের কাছে। তাকে বলছে, এই আপনার স্কুলে এগুলো কি চলছে? হ্যাঁ, আপনারা কি শিখাচ্ছেন ছাত্রদেরকে? কেন স্যার, স্যার কেন স্যার, কি হয়েছে স্যার? স্যার আপনি বসেন স্যার, একটু আগে, আগে আপনি একটু কোকা কোলা পান করেন, একটু জুস পান করেন, তারপর মাথা ঠান্ডা হোক, তারপর বলেন কি হয়েছে, আমাকে বলেন, যে শান্ত মাথায় বলেন। ওনাকে বসতে দিন, বসে। উনি বলছে যে তোমার ধর্ম ক্লাসে আমি গেলাম, আমি প্রশ্ন করলাম হরধনু কে ভেঙেছে? ছাত্র বলে আমি ভাঙি নাই, মাস্টার বলে ছাত্রই ভেঙেছে। কি চলছে এইসব? কি শিখাচ্ছ তোমরা এখানে স্কুলে? হ্যাঁ। কারণ হেডমাস্টার তো ভয়ে কাঁপছে, আরে স্কুল পরিদর্শক অসন্তুষ্ট হয়ে গেছে, উনি তো চায় একটা কলমের একটা স্বাক্ষর করে দিলে আমার স্কুলটাই বাতিল হয়ে যাবে, অবস্থা খারাপ। কি করা যায়, কি করা যায়? উনি ভয় পেয়ে স্কুল পরিদর্শককে বলে, স্যার বিষয়টা চাপা দেন, কে ভেঙেছে কে ভাঙে নাই, কি দরকার এসব নিয়ে মাথা ঘামানোর, বিষয়টা চাপা দিয়ে দেন, বিষয়টা চাপা দেন, আপনাকে যা ঘুষ দিতে হয় আমরা দিব, নো প্রবলেম, বিষয়টা চাপা দেন। হরদনও খেমে গেছে, এটা কি এত ইম্পর্টেন্ট? এই যে নেন, 2 লাখ টাকা নেন, চাপা দেন। উনা তো আরো আরো কি রে, হচ্ছেটা কি, কি ব্যাপার? ওনার মাথা ঘুরাচ্ছে, হাই গড, ও মাই গড, ভারতবর্ষ কোথায়, কি চলছে স্কুলে?
তখন উনি আবার খাওয়ার পরে আবার মিটিং ছিল হেডমাস্টারদের নিয়ে। খাওয়ার পরে আবার মিটিং এ গেছেন হেডমাস্টারদের, এই হেড সব হেডমাস্টার বসে আছে। তখন সবাইকে বলছে যে আজকের অভিজ্ঞতা আমার, যে এরকম একটা স্কুলে গিয়েছিলাম, জিজ্ঞেস করেছি হরধনু খেয়ে ভেঙেছে, ছাত্র বলছে আমি ভাঙি নাই, মাস্টার বলছে ও ভেঙেছে, হেডমাস্টার বলছে ঘুষ দিব, চাপা দিয়ে দেন। আপনারা বলুন এখন আমার কি করণীয়? এগুলো হচ্ছে আমাদের দেশের ঐতিহ্য সংস্কৃতি, রামায়ণ মহাভারত। আর আমাদের স্কুলে যদি এগুলো চলে, তাহলে এখন কি করা উচিত আপনারা বলেন। খুব ক্রোধিত হয়ে একদম লাল চোখে সব হেডমাস্টারকে একসাথে জিজ্ঞেস করছে, সবাই থপ থপ করে কাঁপছে এভাবে। এখন অনেকক্ষণ চুপ ছিল সবাই। চুপ থাকার পরে একজন, মানে যিনি হেডমাস্টারদের মধ্যে একটা লিডার টাইপের আর কি, হ্যাঁ, উনি বলছেন, স্যার এ হরদনু ভাঙলে ভেঙেছে আর কি, যেই ভাঙুক না কেন অসুবিধে কি আছে, আমরা সবাই মিলে টাকা তুলে আপনাকে হরদনু আরেকটা বানিয়ে দেবো, টেনশন নেই। আপনি এত রেগে যাচ্ছেন কেন, কি 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 ব্যাপার, হরদনু আরেকটা বানিয়ে দিব আর কি, কি সমস্যা? বুঝতে পারছেন? তাহলে চিন্তা করে দেখুন, হোয়াট ইজ দ্য স্ট্যাটাস, মানে আমাদের সনাতন ধর্মের কি অবস্থা চলছে এখন। মানে আমরা কোন জগতে বাস করছি, যে হরধনু কে ভেঙেছে সেটা নিয়ে কি অবস্থা, কি কাণ্ড। হ্যাঁ, তারা জানেই না হরধনু কে ভেঙেছে। আমরা বলছি আমি হিন্দু, আমরা বলছি আমরা ভক্ত, হ্যাঁ আমরা ধর্ম ক্লাস করছি, কিন্তু হরধনু খেয়ে ভেঙেছে এটাই আমরা জানি না। আর অনেকে তো প্রশ্ন করবো, স্যার প্রভু হরধনুটা কি জিনিস, এটা আবার কি জিনিস? মানে ভেঙেছে এটা তো পরে, কে ভেঙেছে এটা পরে, প্রশ্ন হবে যে আগে হরধনুটা এটা আবার কি জিনিস। বুঝতে পারছেন? এই হচ্ছে সনাতন ধর্মের অবস্থা। আমরা ধর্ম সম্পর্কে এত অজ্ঞ মূর্খ যে আমরা কিচ্ছু জানি না। সেজন্য উত্তিষ্ঠত জাগ্রত, প্রাপ্য বরান নিবোদত, পুরস্য দ্বারা নিশিতা দূরত্বয়া, দুর্গম পতস্তৎ কবয় বদন্তি। যে উঠো, জাগো, অনেক ঘুমিয়েছো, তোমরা ঘুমিয়ে আছো বলেই তো এই বিদেশিরা এসে তোমাদেরকে গ্রাস করছে, অপধর্ম তোমাকে গ্রাস করছে, তুমি ধর্মান্তরিত হচ্ছ, কেন হচ্ছ? কারণ তুমি নিজেই তোমার ধর্ম সম্পর্কে জানো না। তুমি ধর্মান্তরিত হবে না তো কে হবে বলো? তুমি যদি সঠিকভাবে জানতে, তাহলে কেন তুমি হতে? আমাকে একজন একবার একজন অফার দিয়েছিল যে আপনি চলে আসেন আমাদের ধর্মে চলে আসেন। আমি ওকে উত্তর দিয়েছিলাম, তুমি যদি আমাকে কোটি কোটি টাকা দিয়ে কিনেও কিনেও ফেলো, তুমি যদি আমাকে রাজাও বানিয়ে দাও, তারপর আমি তোমার ধর্মে যাব। কারণ আমি জানি আমার ধর্মটা কি। বুঝা গেছে? এইভাবে কেউ যদি সঠিকভাবে শিক্ষা লাভ করে সনাতন ধর্ম সম্পর্কে, সে কখনো কনভার্ট হবে না। আমরা কত আন্দোলন করছি, হেন করতে হবে, তেন করতে হবে, এই করতে হবে, সেই করতে, কিচ্ছু করতে হবে না। আগে তো ভালোভাবে তুমি নিজে জানো, তুমি এত আন্দোলন করে লাভ কি? এত আন্দোলন করে কি লাভ হবে বলো? তুমি নিজেই ধর্ম সম্পর্কে কিছু জানো না, শুধু হাও মাও করে চেঁচামেচি করলে কি তুমি বন্ধ করতে পারবে? হুম। সেজন্য আগে জানু, উত্তিষ্ঠত, উঠেও, জেগে উঠো, আর ঘুমিও না, অনেক ঘুমিয়েছো, জেগে উঠো, জাগ্রত, প্রাপ্য বরান নিবেদত। আধ্যাত্মিক জীবনটা কুরের মতো ধারালো। একটু যদি এদিক সেদিক হয়, একটু যদি গন্ডগোল হয়, একটু যদি সন্দেহ আসে, সংশয় আত্মা বিনশ্যতি। যদি আধ্যাত্মিক জীবন সম্পর্কে একটু করেও সন্দেহ আসে, তাহলে কি হয়? বিনাশ হয়। প্রমাণ চান? প্রমাণ শুনতে চান? সংশয়াত্মা বিনশ্যতি রামলীলা থেকে একটা প্রমাণ বলি, ঘটনা বলি, কিভাবে সংশয় হলে বিনাশ হয়। সংশয় থাকলে কিভাবে বিনাশ হয় রামলীলায় আছে। গোস্বামী তুলসীদাসের নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। তার রচিত বিখ্যাত গ্রন্থ রামচরিতমানস, যেখানে রামলীলার বর্ণনা রয়েছে। চারটা রামায়ণ আছে যেগুলো হচ্ছে অথেন্টিক রামায়ণ।
প্রামাণিক রামায়ণ। এক হচ্ছে বাল্মীকি রামায়ণ, দুই হচ্ছে রামচরিত মানস বা তুলসীদাসী রামায়ণ, তিন হচ্ছে আধ্যাত্ম রামায়ণ, যেটা ব্যাসদেব লিখেছেন ব্রহ্মাণ্ড পুরাণের অন্তর্গত, চার হচ্ছে কম্ব রামায়ণ, যেটা কম্ব মুনি লিখেছেন এবং ভগবান নৃসিংহদেব সেটা অনুমোদন করেছেন। তিনি হচ্ছেন শ্রী সম্প্রদায়ের একজন আচার্য। এই চারটা প্রামাণিক রামায়ণ, এবং তুলসীদাসের যে রামায়ণ সেটাও হচ্ছে প্রামাণিক রামায়ণ, এবং এই রামায়ণটা অনুমোদন করেছেন শিবজি। এই রামায়ণটা অনেক কাহিনী আছে এগুলো নিয়ে। শিবজি নিজে এই রামায়ণের উপর লিখে দিয়েছেন সত্যম শিবম সুন্দরম, স্বাক্ষর করে দিয়েছে। আর এটা কাহিনী আছে, হিস্টোরি আছে, আমি বলছি না। তো এই চারটা হচ্ছে প্রামাণিক রামায়ণ। এবং এটাও বলা হয়েছে, ভবিষ্যোত্তর পুরাণ নামে একটা পুরাণ আছে, সেখানে একটা শ্লোকে বলা হয়েছে যে তুলসীদাস হচ্ছেন বাল্মীকি মুনির অবতার কলিযুগে। তা না হলে তার পক্ষে এভাবে রামলীলা বর্ণনা করা সম্ভব হতো না। এরকম শ্লোক সহ আছে ভবিষ্যোত্তর পুরাণে। তো যা হোক, আমি এত কিছু ডিটেল যেতে চাই না। আমি যেটা বলছিলাম যে গোস্বামী তুলসীদাস তার রচিত যে রামচরিত মানস, সেখানে একটা হিস্ট্রি, একটা কাহিনী বর্ণনা করেছে। হুম। সে কাহিনী হচ্ছে, একবার, আপনারা তো জানেন শিবজি হচ্ছেন রাম ভক্ত। এটা আমি বহুবার বলেছি, স্ফূর্তি ক্যাম্পে আমি এগুলো নিয়ে বিশাল অনেক ডিটেল ব্যাখ্যা করেছি। শিবজি হচ্ছে রাম ভক্ত। হ্যাঁ। একবার পার্বতী দেবী শিবজিকে জিজ্ঞেস করছে যে, হে প্রভু, আমি তো জানি আপনি ঈশ্বর, আপনি ভগবান, এই জগতে সবাই আপনার আরাধনা করে। তম গতি পরমেশ্বর, শিবের প্রণাম মন্ত্র আছে না, তম গতি পরমেশ্বর, আপনি তো পরমেশ্বর। হুম। আপনি তো ত্রিগুণাতীত। তা আপনি, আপনার হাতে আবার জপমালা, আপনি কার নাম জপ করেন? আপনি আবার ধ্যান করেন, আপনি কার ধ্যান করেন? কি ব্যাপার? যিনি ঈশ্বর, তাকে আবার জপমালায় জপ করতে হয়? যিনি ত্রিগুণাতীত, তাকে আবার ধ্যান করতে হয়? তখন শিবজি বলছেন, রাম রাম রামেতি রমে রামে মনোরমে, সহস্রনাম তৎতুল্যম রাম নাম বরাননে। যে হে পার্বতী, আমি রাম রাম রাম, এই এই রাম নাম জপ করে আমি দিব্য আনন্দ আস্বাদন করি। কেউ যদি বলে একবারও যদি বলে রাম, তাহলে কি হবে জানো? 1000 বার বিষ্ণু নাম, যেটা মহাভারতে বিষ্ণু সহস্র নাম আছে, সেই 1000 বার বিষ্ণু নাম করলে যে ফল হয়, একবার কেউ যদি বলে রাম, তাহলে সে 1000 বিষ্ণু নাম করার ফল। তো পার্বতী বলছে, তাই নাকি? এই রামটা কে? হু ইজ দিস রাম? আই ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট রাম। আমাকে আরো বলুন রাম সম্বন্ধে। তো শিবজি চিন্তা করছে, ঘরের গরু গাঠার ঘাস খায় না। এরকম একটা কথা আছে না, ঘরের গরু গাঠার ঘাস খায় না। এখন ওকে যদি আমি বলি, সেটা ও নাও বিশ্বাস করতে পারে। তাই চলো, তোমাকে একজন মুনির কাছে নিয়ে যাব। চলো আমরা একজন মুনির কাছে যাই, অগস্ত্য মুনি। অগস্ত্য মুনির কাছে অগস্ত্য মুনি কিন্তু রাম ভক্ত, বিশাল রাম ভক্ত। এটা নিয়ে আলাদা ক্লাস দিতে পারবো আমি, অগস্ত্য মুনির কাহিনী, শুধু রাম আর অগস্ত্য মুনির কাহিনী। অগস্ত্য সংহিতা একটা সংহিতা আছে, সেখানে অগস্ত্য সংহিতায় এই যে রাম নবমী উপবাস হবে, আগামী 17 তারিখ রাম নবমী উপবাস, নবমী তিথিতে, শুক্লপক্ষের, চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে ভগবান আবির্ভূত হয়েছিলেন। সেই অগস্ত্য মুনি তার অগস্ত্য সংহিতাতে রামায়ণ, এই রামের মাহাত্ম্য, রাম নামের মাহাত্ম্য, রাম নবমী তিথির মাহাত্ম্য, রাম নবমী ব্রত কিভাবে পালন করতে হবে, পালন না করলে কি হবে, অনেক কিছু লিখেছে। তো আমি চিন্তা করছি, এই অগস্ত্য সংহিতাটা আমার কাছে আপাতত একটা আছে, এটা গদ্য আকারে, কিন্তু শ্লোক সহ নেই। তো আজকে ক্লাস শেষ হওয়ার পরে আমার কিছু বন্ধু আছে, তাদেরকে আমি বললে তারা পাঠিয়ে দেবে, যেই শাস্ত্র হবে হোক, মানে সবগুলো, যত দুর্লভ হোক, তারা কোথা থেকে কি যে পায় আমি জানি না। হ্যাঁ, একদম অরিজিনাল পাঠিয়ে দেয়। তো তাদেরকে আমি বলবো, ভাই আমাকে অগস্ত্য সংহিতাটা পাঠাও পাঠাও, আমি একটু পড়ি, কি আছে এখানে একটু দেখি। তো অগস্ত্য সংহিতাতে আহ তিনি বর্ণনা করছেন আমার এই রাম নবমী মাহাত্ম্য।
সেখানে তিনি বলেছেন, বেদ বেদ্য পরে পুংসি যাতে দশরথাত্মজে বেদ প্রাচিতেষু আসিত সেন রামায়ণ আত্মনা। যে বেদে যে পরম পুরুষের কথা বলা হয়েছে, সেই পরম পুরুষ রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছেন। আর বেদ স্বয়ং, যেটা বেদ, তার বেদ স্বয়ং রামায়ণ রূপে আবির্ভূত। অগস্ত্য মুনি এটা লিখেছেন, অগস্ত্য মুনি। আরো সুন্দর সুন্দর অনেক কিছু লিখেছেন, সবকিছু তো আর এক ক্লাসে বলা যাবে না। হরি অনন্ত, হরি কথা অনন্ত। ভগবান শ্রীহরি হচ্ছেন অনন্ত, তার কথাও হচ্ছে অনন্ত। তাই অনন্তদেব অনন্ত কাল ধরে অনন্ত মুখে, হ্যাঁ, ভগবানের গুণ কীর্তন করেও অন্ত খুঁজে পাচ্ছেন। এই কথাটা এমনি বলা হয়। তো যেটা বলছিলাম, কি বলছিলাম যেন, কোথা থেকে কোথায় যে চলে যাচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না, যে কোন দিক থেকে কোন দিকে চলে যাচ্ছে। কি কি প্রসঙ্গে এটা বলছিলাম আমি ভুলে গেছি, একটু মনে করিয়ে দেবেন? প্রভু, ওই যে আপনি বলছিলেন যে এই যে শিব পার্বতীর উত্তরে শিব তখন বললেন, হে পার্বতী, আমি রাম হ্যাঁ, নাম হ্যাঁ, করি, হ্যাঁ, হ্যাঁ, 10,000 বিষ্ণু নাম করলে যে ফল হয়। হ্যাঁ, হ্যাঁ। এটা তো একটা আমি শিব বললেন, চলো চলো আমরা একজন মুনির কাছে যাব, অগস্ত্য মুনি। তার কাছ থেকে আমরা এই 9 দিন ধরে নবাহ পারায়ণ, যেটা আমি বললাম একটু আগে, নবাহ পারায়ণ শুনবো। 9 দিন ধরে রাম কথা, দিন রাত শুধু রাম কথা শুনবো। তো শিব আর পার্বতী তাদের বিমান, বিমান মানে কি, নন্দী। তাদের বাহন হতে তাদের বিমান হতে নন্দী, নন্দী বাহনে চড়ে তারা গেলেন অগস্ত্য মুনির আশ্রমে। অগস্ত্য মুনির আরেক নাম হচ্ছে কুম্ভ ঋষি। তো তারা অগস্ত্য মুনির কাছে গেছেন। অগস্ত্য মুনি 9 দিন ধরে তাদেরকে রাম কথা শুনিয়েছে। নবাহ পারায়ণ শেষ হলো। তখন ছিল ত্রেতা যুগ, ত্রেতা যুগ চলছিল তখন। এবং ভগবান রামচন্দ্র স্বয়ং এই জগতে তিনি লীলাবিলাস করছিলেন সেই সময়। তো তারা 9 দিন ধরে রামকথা শোনার পরে চিন্তা, গুরুকে দক্ষিণা দিলেন, প্রণাম করলেন। যেহেতু ভগবানের কথা শুনলে এটা নিয়ম, এটা স্কন্দ পুরাণেও বলা হয়েছে যে রাম কথা শোনার পরে কি করা উচিত। তার মানে আমি বলছি না যে আমাকে দক্ষিণা দিন, তা বলছি না। এটা 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 শাস্ত্রে যেটা বলছে সেটা বলছি। আমাকে দক্ষিণা দেওয়ার দরকার নেই, সব দক্ষিণা ওই সুরেশ্বর মাধব প্রভুকে দিন, ঠিক আছে? আমি এত দক্ষিণা ফক্ষিণার দরকার নেই। আমার জন্য একটা আশীর্বাদ প্রার্থনা করবেন, সেটাই যথেষ্ট। তো যেটা বলছি যে তারা গুরুকে দক্ষিণা দিয়ে তারা আবার তাদের বিমানে উঠেছেন, মানে নন্দী বাহনে। নন্দী বাহনে উঠে আকাশ দিয়ে উড়ে চলে যাবে। যাওয়ার সময় তারা একটা একটা বনের উপর দিয়ে যাচ্ছে। তো বনের উপর দিয়ে যাওয়ার সময় তারা শুনতে পেলেন কান্না করছে কোন একজন পুরুষ, দিব্য পুরুষ, অপরূপ সুন্দর রূপ। তার গায়ের রং হচ্ছে সবুজ কালার, সবুজ। হ্যাঁ, এটাকে বলা হয়, হ্যাঁ, মানে কি বলে আমি জানি না, সবুজকে সংস্কৃত ভাষায় কি বলে আমি জানি না। মানে সবুজ কালার, মানে 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 ওই নতুন পাতা গজালে, গাছের মধ্যে নতুন পাতা গজায় না, নতুন পাতা গজালে নতুন পাতার যে কালার হয় ওই কালার তার শরীরের রং। এবং তার চোখগুলো হচ্ছে পদ্ম ফুলের মতো। হ্যাঁ, নব কঞ্জ লোচন কঞ্জ মুখ কর কঞ্জ পদকঞ্জারুণম। তার চোখগুলো পদ্ম ফুলের মতো, তার চরণগুলো পদ্ম ফুলের মতো, তার নাভি পদ্ম ফুলের মতো, তার মুখ পদ্ম ফুলের মতো। অপূর্ব সুন্দর তার, তার যে চুল অপূর্ব সুন্দর, তার শারীরিক যে গঠন অপূর্ব সুন্দর, অতুলনীয়, কোটি কামদেবকেও মোহিত করে। কিন্তু সেই দিব্য পুরুষ, তার হাতে একটা ধনু, তীর ধনু রয়েছে। আর তিনি কি করছেন, এত সুন্দর, এত কিছু যোগ্যতা, এত আকর্ষণীয় হওয়া সত্ত্বেও একটা সামান্য মহিলার জন্য কান্না করছে। হে সীতে, হে সীতে, হে সীতে, হে সীতে বলে কান্না করছে। গাছকে জিজ্ঞেস করছেন, তুমি কি দেখেছো আমার সীতা কোথায়? পশু পাখিকে জিজ্ঞেস করছেন, তুমি কি দেখেছো আমার সীতা কোথায়? হ্যাঁ, গাছ, মানে তরুলতা, বৃক্ষলতা সবাইকে জিজ্ঞেস করছেন, কোথায় সীতা, কোথায় সীতা, কোথায় সীতা? কান্না করছেন আর জিজ্ঞেস করছেন। এটা দেখে শিব বুঝে গেছেন, আরে এই তো যার কথা 9 দিন ধরে শুনে এলাম, এই তো তাকে তো এখানে পেয়ে গেলাম, বাহ, দারুণ সৌভাগ্য। আর পার্বতী চিন্তা করছে, আরে এটা কে?
এটাকে তো দেখে ওই যে অগস্ত্য মুনি যে বর্ণনা দিয়েছেন রামের, সেরকম মনে হচ্ছে রামের মতোই। এটাই রাম মনে হচ্ছে, কিন্তু তিনি তো একটা মানুষের, সাধারণ মানুষ যেরকম মহিলা বা স্ত্রী হারিয়ে গেলে বা স্ত্রীকে হরণ করলে যেরকম কান্না করে, হ্যাঁ, বা যে মানুষ স্ত্রীর প্রতি আসক্ত সে যেভাবে কান্না করে, এই তো দেখি সাধারণ মানুষের মতো কান্না করছে। ভগবান তো এরকম নন। ভগবান তো এইভাবে কান্না করেন না কারোর জন্য। সাধারণ স্ত্রীর জন্য কেউ কান্না করে, তাও আবার ভগবান কান্না করে? নিশ্চয়ই রাম ভগবান নন। তার সন্দেহ আছে, মানে পার্বতীর মনে একটা সন্দেহ জেগেছে, রাম কি আদৌ ভগবান? রাম কি আদৌ ভগবান? তিনি প্রশ্ন জেগেছে, সন্দেহ জেগেছে, কিন্তু সন্দেহটা প্রকাশ করেন, গোপন করে রেখেছে, হৃদয়ের মধ্যে রেখে দিয়েছে, বলেননি কাউকে, শিবকে বলেননি। শিব চিন্তা করছে, আরে এতদিন প্রভুকে দর্শন পেলাম, হ্যাঁ, প্রভুকে দর্শন পাওয়া কত দুর্লভ। যোগীরা মুনিরা হাজার হাজার জন্ম সাধনা করে তার দর্শন পায় না, আমি এখন দর্শন পেয়ে গেলাম। তো বিমানটা ল্যান্ড করাই। তো বিমানটা ল্যান্ড করেছে বট গাছের তলায়। ল্যান্ড করেছে মানে কি, ওই ওই নন্দী বাহন, হ্যাঁ, নেমেছে বট গাছের তলায়। আর নেমেছে শিবজি এবং পার্বতী নন্দী থেকে, নন্দীর পিঠ থেকে নিচে নেমেছে। নিচে নেমে শিবজি পার্বতীকে বলছে, পার্বতী চলো আমরা ভগবান রামচন্দ্রকে প্রণাম করে আসি, তার আশীর্বাদ নিয়ে আসি। পার্বতীর মনে সন্দেহ, কিছু একটা গন্ডগোল আছে, কিছু একটা ব্যাপার আছে। এই ব্যক্তি যে সাধারণ মানুষের মতো রাজপুত্র হয়ে সাধারণ মানুষের মতো কান্না করছে, এটা রাম কি আদৌ ভগবান? সন্দেহ, কিন্তু বলছেন না। তো শিব চেহারা দেখে বুঝে গেছেন যে পার্বতীর মধ্যে কি ভিতরে ভিতরে কিছু একটা চলছে। শিব বলছে, ঠিক আছে, হোয়াট টু বি ডান, তুমি থাকো এখানে, তুমি থাকো, আমি প্রণাম করে আসি। সে শিব গেছেন, শিব গিয়ে প্রণাম করেছেন। হ্যাঁ, ব্রহ্মাম বোধি সমুদ্ভবম কালিমালাম প্রদংসনাম চাব্বয়াম শ্রীমৎশম্ভু মুকেন্দু সুন্দর বরে সংশোভিতম সর্বদা সংসারাময় ভেষজম সুখকরম শ্রীজানকী জীবনাম ধন্যাস্তে কৃতিন পিবন্তি সততম শ্রীরাম নামামৃতম। এটা নিয়ে একটা পুরো ক্লাস দিয়েছিলাম আপনাদেরকে, আপনাদের মনে আছে কিনা আমি জানি না। রাম নামের মাহাত্ম্য, ব্রহ্মাম বোধি সমুদ্ভব, সমস্ত শাস্ত্রগুলোকে তুলনা করা হয়েছে একটা সাগরের সাথে, ক্ষীর সাগর। আর সেই ক্ষীর সাগরকে মন্থন করে করতে 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 একটা অমৃত উদ্ভূত হয়েছে। যেভাবে সমুদ্র মন্থনের ফলে অমৃত উদ্ভূত হয়েছিল, সেই অমৃতটা কি? ভগবানের নাম। বোঝা গেছে? অনন্ত নাম, নাম নামকারী বহুদা, নিজ শক্তি, নিজ সর্বশক্তি তথার পিতা নিয়মিত স্মরণীন কাল। মহা ভগবান মহাপ্রভু বলছেন যে নাম নামকারী বহুদা, বহু বহু নাম ভগবান প্রকাশ করেছেন। কেন? বিবিধ লোকেরও রুচি বিবিধ প্রকার, সেই হেতু বিবিধ নামেরও প্রচার। এক 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 সবার রুচি এক এক রকম নয়, সেই জন্য ভগবান বহু বহু নামে নাম দিয়েছেন, যেন যার যেদিকে রুচি সেই যেন সেটা নিয়ে তাকে ডাকে। প্রভুপাদ তো এমনও বলেছেন যে কোনো বিধর্মী, যারা যারা খ্রিস্টান, তাদেরকে বলছে, তুমি যদি হরে কৃষ্ণ জপ করতে না চাও, তুমি তুমি তোমার ধর্মে যে যিশু মেরি তাদের নাম জপ করো। যারা অন্য ধর্মের আছে, ইসলাম ধর্মে, তারা তোমাদের স্রষ্টার নাম জপ করো তসবিতে, কিন্তু নাম জপ করো। প্রভুপাদ এরকম বলেছে।
কারণ কলিযুগে এটাই হচ্ছে ধর্ম। কলিযুগের ধর্ম হয় নাম সংকীর্তন। তো সেজন্য বিবিধ নামের বিবিধ মানুষের বিভিন্ন রুচি। না হলে ভগবানের এত অবতারের কি দরকার ছিল না? একটা অবতার হলেই তো হতো, কৃষ্ণ অবতার, এত আর অন্য কোনো অবতারের দরকার ছিল না। কৃষ্ণই ভগবান, এত অবতার কি দরকার ছিল? কারণ ভগবান জানেন সবাই কৃষ্ণের প্রতি আকৃষ্ট হবে না। কেউ নৃসিংহদেবের প্রতি আকৃষ্ট হবে, হ্যাঁ, কেউ রামের প্রতি আকৃষ্ট হবে, কেউ বরাহদেবের প্রতি আকৃষ্ট হবে, কেউ এক একজন এক এক রূপের প্রতি আকৃষ্ট হবে, কেউ নারায়ণের প্রতি আকৃষ্ট হবে, কেউ বালাজির প্রতি আকৃষ্ট হবে। অর্থাৎ সবার রুচি একরকম নয়। বুঝতে পারছেন? সেই জন্য বিবিধ রূপে বিবিধ নামে ভগবান প্রকাশ করেছেন, যাতে যে কোনো ভাবে যেন তিনি ভক্তকে তার কাছে ফিরিয়ে আনতে পারে। তো এই সমস্ত শাস্ত্রকে মন্থন করে যে অমৃত এসেছে, সেটা কি? ভগবানের নাম। ব্রহ্মাম্বদী সমুদ্ভবম কলিমলম প্রধ্বংসনম। এই কলিযুগের মলকে, কলুষতাকে ধ্বংস করে দেবে। কি 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 ধ্বংস? এই ভগবানের নাম কলিযুগের কলুষতাকে ধ্বংস করে দেবে। স্কন্দ পুরাণে আমি অবাক হয়ে গেলাম একটা শ্লোক পেয়ে। সেখানে বলা আছে, রাম নামৈব 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 মম জীবনম, কলো নাস্তেব্য 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 গতিরন্যতা। শুনেছেন আগে কখনো? এটা শুনেননি? সেখানে বলা আছে, রাম নাম করো, রাম নাম করো, রাম নাম করো, রাম নামই আমার জীবন, এটা ছাড়া কলিযুগে আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই, আর কোনো গতি নেই। এরকম বলা হয়েছে স্কন্দ পুরাণে। যা হোক, আমি বলছি না রাম নাম করো, কৃষ্ণ নাম করছেন কৃষ্ণ নাম করুন, এটা করছেন সেটাই করুন, কোনো অসুবিধা নেই। জাস্ট প্রসঙ্গক্রমে মনে পড়েছে তাই বলেছে। তো ভগবানের নাম কলিযুগের সমস্ত কলুষতাকে নাশ করো। হ্যাঁ। তারপর কি? শ্রীমৎ শম্ভু মুকেন্দু সুন্দর বরে সংশোভিতম সর্বদা। শম্ভু, শম্ভু মানে শিব। শিবের মুখটা তো এমনিতেই সুন্দর, কত সুন্দর, অপূর্ব। সেই সুন্দর মুখটা আরো বেশি সুন্দর হয়ে গেছে কেন? কারণ শিব তার মুখে পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। শিব তার মুখ দিয়ে রাম নাম করেন। আর রাম নাম করে এত আনন্দ পান, একটা মুখ কভার হয় না, পাঁচটা মুখ হয়ে যায় পঞ্চমুখে রাম নাম গান ত্রিপুরারি। তাই শিবের ফ্যামিলি যদি আপনি দেখেন, শিবের ফ্যামিলি যদি আপনি দেখেন, একটু বিচার করেন, চিন্তা করেন। শিবের বাহন কি? নন্দী না? ষাঁড়, গরু, ষাঁড়, তাই তো? দুর্গার বাহন কি? দুর্গার বাহন কি? একটা কথা বলুন। সিংহ, সিংহ। সিংহ। হ্যাঁ, গুড। গণেশের বাহন কি? ইঁদুর। ইঁদুর। হ্যাঁ, কার্তিকের বাহন কি? ময়ূর। আচ্ছা। শিবের গলায় কি আছে? সাপ। ঠিক আছে। এবার আমি আর কিছু প্রশ্ন করছি। আচ্ছা, মনে করুন ময়ূরের সাথে সাপের দেখা হলো, তাহলে কি হবে? ময়ূর সাপকে খেয়ে নেবে। ময়ূর সাপকে খেয়ে নেবে। আচ্ছা, মনে করুন সিংহের সাথে ষাঁড়ের দেখা হলো, তাহলে সিংহ কি করবে? ষাঁড়কে খেয়ে নেবে। ষাঁড়কে খেয়ে নেবে। আচ্ছা, মনে করুন সাপের সাথে ইঁদুরের দেখা হলো, সাপ কি করবে? ইঁদুরকে খেয়ে নেবে সাপ। ঠিক আছে। তাহলে চিন্তা করুন, মানে পুরো কন্ট্রাডিক্টরি, সবগুলো এন্টি পার্টি। আর সব এন্টি পার্টি এক এক ফ্যামিলিতে। এখন মনে করুন শিবের ফ্যামিলিতে যারা আছে ওরা সবাই মিলে একদিন সিদ্ধান্ত নিল, চলো আমরা সবাই মিলে আজকে, আজকে হচ্ছে রাম নবমী, চলো আমরা সবাই মিলে অগস্ত্য মুনির আশ্রমে যাই রাম কথা শুনতে। গাড়ি, যার যার গাড়িতে চলে, ঠিক আছে, যে যার গাড়িতে চলে রাম কথা শুনতে গেছে। তো গাড়িতে করে গেলে কি গাড়িটা পার্কিং করতে হয় না? গাড়ি নিয়ে কি ডাইরেক্ট ঢুকা যায় নাকি? আগে তো পার্কিং করতে হয় না? তো ওরা কি করলো, রামকথা শুনতে গিয়ে এই সিংহ, হ্যাঁ, ময়ূর, ইঁদুর, সাপ, তারপর আরেকটা কি বললাম, ও, ষাঁড়, সবাইকে একটা জায়গায় রাখলো, একটা জায়গায় একটা জায়গায় বেঁধে রাখলো। দাঁড় করে তোমরা সবাই এখানে ওয়েট করো। গাড়ি পার্কিং করা হলো। এবার আমরা সবাই যাচ্ছি রামকথা শুনতে, ঠিক আছে? আরো তাহলে তো লক্ষ্মী সরস্বতী আছে সব। না না লক্ষ্মী পেঁচা, না 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 না, তারাও তো সব থাকে একসাথে। না না না, এটা ভুল বললেন। লক্ষ্মী সরস্বতী শিবের পরিবারের সদস্য নয়। লক্ষ্মী হচ্ছে নারায়ণের পত্নী, সরস্বতী হচ্ছে নারায়ণের পত্নী। এটা আমরা ভুল জানি।
আমরা সঠিক জানি না বলে আমরা ভুল ধারণা এটা সবসময় দেখতে দেখতে ওই দুর্গাপূজায় দেখতে দেখতে আমরা মনে করি যে এটা শিবের, এটা শিবের না, শিবের পরিবারের সদস্য না ওরা। তাই আমি ওদের নাম উল্লেখ করিনি। যা হোক, এটা অন্য সময় বলবো। আজকে যে প্রসঙ্গ বলছি সেটা বলি। এখন মনে করুন যে ওরা ওরা কথা শুনতে গেছে, আর এদিকে সব এন্টিপার্টি গুলো একসাথে কি করবে, কি হবে এখানে? হ্যাঁ, পশু পাখিগুলো কি করবে? হ্যাঁ, আদর করবে, একে অপরকে আদর করবে নাকি? আহা, চলো, কত ভালো, এটা বলবে? হ্যাঁ, ময়ূর সাপকে দেখে বলবে আসো আসো, ঠিক আছে, চলো আমরাও এরকম। জেনারেলি কি আশা করা হয় জেনারেলি, জড়জগতে কি হয়? হ্যাঁ, এরকম যদি শত্রু পার্টি সব একসাথে, হ্যাঁ, সব শত্রু পার্টি, কলহ, কলহ বেঁধে হ্যাঁ, যাবে, মারামারি সব হ্যাঁ, লেগে যাবে। মারামারি কলহ বেঁধে যাবে, কিন্তু শিবের ফ্যামিলিতে হয় না কেন? শিবের ফ্যামিলিতে এটা হয় না, কখনোই হয় না। কেন হয় না? প্রশ্ন হচ্ছে কেন হয় না? কারো কোনো আইডিয়া? হ্যাঁ, কেন হয় না? জানেন না আপনারা? বলেনি কেউ আপনাদেরকে? শিবের ফ্যামিলিতে এটা হয় না, কারণ শিব রাম নাম করেন, নিজে রাম নাম করেন, পার্বতী রাম নাম করেন, কার্তিক গণেশ সবাই রাম নাম করেন। মানে শিবের ফ্যামিলিতে শুধু ওরা তো সবাই রাম নাম, এমন কিছু তাতে যে বাহন, ওরাও রাম নাম করে। শিব এমন ব্যক্তি যে ভূতকেও রাম নাম শোনার, ভূতের মুখে রাম নাম বলে না? আপনারা শুনছেন না, ভূতের মুখেও রাম নাম। মানে ভূত, ওনার যত সাঙ্গ পাঙ্গ ভূত প্রেত আছে, পশু পাখি তো দূরের কথা, ভূতদেরকেও রাম নামে শিক্ষা দেন উনি। ভূতদেরকে রাম নাম শিক্ষা দিয়ে উদ্ধার করেন। শিব হচ্ছে এরকম ব্যক্তি, বুঝতে পারছেন? তো সেজন্য বলা হয়েছে শিবের মুখটা হচ্ছে এমনিতেই সুন্দর, আরো বেশি সুন্দর হয়ে গেছে কেন? কারণ তার মুখে রাম নাম। রাম নাম হচ্ছে এমন যে আপনি যদি বলে রাজমহল, সবাই বলেন তো রাজমহল, আপনার সমস্ত পাপ ক্ষয় হয়ে গেছে। কি বিশ্বাস হলো? বিশ্বাস হলো রাজমহল বললে সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়? আহ, কি মনে হয় আপনার? রাজমহল বললে সমস্ত পাপ ক্ষয় হয়? হয়, হয় কি হয় না? হুম। শাস্ত্র বলতে হয়, সাংকেত্যম পরিহাস্যম বা স্তবম হেলনমেব বা বৈকুণ্ঠ নাম গ্রহণম অশেষ অগহরম বিদু। কেউ যদি সংক্ষেতেও যদি ভগবানের নাম নেয়, সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। সংক্ষেতে, সংক্ষেতে মানে এই যে বললেন রাজমহল, রাজমহলের রাজের রা, মহলের ম, দুটা মিলে কি হলো? রাম। তাই আপনি রাজমহল বললেন, কিন্তু ভগবান কি গ্রহণ করবে? রাম। দংষ্টি দংষ্ট্র হত ম্লেচ্ছ, হ্যাঁ রামেতি পুনঃ পুনঃ, উক্তাপি মুক্তিমাপ্নোতি কিম পুনঃ শ্রদ্ধয়া গিন। আরে একটা জবন, সে বনের মধ্যে গিয়েছে, জঙ্গলের ভিতরে মল ত্যাগ করার জন্য রাতের বেলা। তখন একটা বন্য শূকর এসে ওকে মানে শিং দিয়ে গুঁতো মারছে। আর ওদের কাছে তো শূকর মানে হারাম, ওরা বলে হারাম 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 হারাম। তো গুঁতো মারছে শূকরটা, আরো বলছে হারাম হারাম হারাম। আর গুঁতো খেয়ে মরে গেছে, হারাম বলতে বলতে মরে গেছে। আর বৈকুণ্ঠ থেকে বিমান এসেছে, বিমানে চড়ে বৈকুণ্ঠ অযোধ্যাতে ভগবত ধামে চলে গেছে। আর এটা কি হলো? হোয়াট ইজ দিস? সে কোনো সনাতন ধর্মের লোক না, সে কোনো ভক্ত না, সে কিছু না, সে বৈকুণ্ঠে চলে গেল। হোয়াট ইজ দিস? কেন গেল? কারণ হারামেতি পুনঃ পুনঃ, বারবার সে কি বলছিল? হারাম হারাম। ভগবান কি গ্রহণ করলে? হারাম গ্রহণ করলেন না, হে রাম, হা রাম, হে রাম, হে রাম, হে রাম। এটা ভগবান গ্রহণ, ভাব, ভগবান গ্রহণ করেন। এটা হচ্ছে ভগবানের নামের মাহাত্ম্য, বুঝতে পারছেন? তো বলা হচ্ছে কি যে সংসারাময় ভেষজম সুখকরম
এই সংসারের যে যত রোগ ব্যাধি আছে, এটার আসল ওষুধ কি? ভগবানের নাম। সুখকরম, এটা অত্যন্ত সুখকর। রাম নাম সুখদায়ী। রাম নাম উচ্চারণ করলেই সুখ পাওয়া যায়। আরে রাম নাম হচ্ছে এমন, আপনি শুধু রাম বলতে হবে না, রা বলে মটা না বললেও রাম নাম হয়ে যাবে। প্র্যাকটিস করেন, বিশ্বাস না হলে এখনই দেখাচ্ছি আমি। সবাই চোখ বন্ধ করেন, চোখ বন্ধ করে রা ঠোঁট ঠোঁটটা কি করবেন, রা বলে, রা রা বলে চুপ হয়ে যাবেন, চুপ হয়ে ঠোঁটটা উপরে লাগিয়ে দিবেন। কি হয় দেখেন। রা, বলেন স্যার, রা। প্র্যাকটিস করেন। কি হলো? কি কি হলো বলেন, রেজাল্ট কি পেলেন বলেন। তো মুখ বন্ধ করার সময় রাম চলে রাম আসে। হলো, রাম। রাম হলো। রাম হয়ে গেল। চিন্তা করেন, মানে পুরো বলতে, পুরো রামও বলতে হবে না, রা বললেই রাম হয়ে যাবে। এরকম মাহাত্ম্য ভগবানের, আর কি কত কৃপা করবে ভগবান। বুঝতে পারছেন? তো সংসারাময় ভেষজম সুখকরম শ্রী জানকী জীবনম, সীতা দেবীর জীবন হচ্ছে এই রাম নাম। হ্যাঁ। ধন্যাস্তে, ধন্য আপনারা, পিবন্তি সততম, ধন্যাস্তে কৃতিন, আপনারা ধন্য, আপনারা কৃতার্থ। কেন? পিবন্তি, আপনারা পান করছেন, কি পান করছেন? রাম নাম অমৃতম, এ রাম নামের অমৃত আপনারা পান করছেন। পিবরে রাম রসম, সে কথা সেজন্য বলা হয়েছে। তো কোথা থেকে শুরু করেছিলাম, কোথায় শেষ করলাম আমি বুঝতে পারছি না। আসলে আমি কোনো মুখস্থ বিদ্যায় বলছি না, বা নোট দিয়ে, নোট দেখে বলছি না, যা আসছে অন্তরে তা বলে দিচ্ছি। ভগবান কি বলাচ্ছে আমাকে দিয়ে আমি বুঝতে জানি না। তো ওই যে শিব, শিব ঠাকুর গেলেন না, শিব গেলেন হ্যাঁ ওই হ্যাঁ যে হ্যাঁ দেখে রামকে রেখে হ্যাঁ হ্যাঁ প্রণাম করলেন আর কি। হ্যাঁ হ্যাঁ তার মুখ দিয়ে রাম নাম হলো, 5 মুখ হলো। এটা। হ্যাঁ। তো শিবজি প্রণাম করে ভগবানের আশীর্বাদ নিয়ে ফিরে এসেছেন। তখন পার্বতীকে বলছেন, তুমি যাবে না? পার্বতী কি বলতে পারবে না আমি যাবো না? এটা বলবে? বলবে বলেন তো, এরকম কি বলা যায়? ওর বলছে, হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, তুমি বসো আমি যাচ্ছি। কিন্তু মনে মনে চিন্তা করছে, মনে মনে তো সন্দেহ, আসলে রাম কি ভগবান? তো পার্বতী চিন্তা করছে, আমি যাব, কিন্তু আমি প্রণাম করার জন্য, আশীর্বাদ নেওয়ার জন্য যাব না, আমি টেস্ট করার জন্য, রাম আসলেই কি ভগবান কিনা আমি টেস্ট করে দেবো। ঠিক আছে? তো পার্বতী গেছে, যেখানে রামচন্দ্র কান্না করছিলেন সেটার আশেপাশে গিয়ে পার্বতী সীতার রূপ ধারণ করছে, মানে পার্বতী কি হয়ে গেছে, সীতা হয়ে গেছে। তখন তো দৈবী মায়া না, মম মায়া দুরত্বয়া, কৃষ্ণ বলেছেন মায়া শক্তি। তো পার্বতী সীতার রূপ ধারণ করছে, উনি পারেন এটা। সীতার রূপ ধারণ করে রামের সামনে গিয়েছে। উনি মনে করেছেন রাম খুব খুশি হবেন, সীতা, রাম সীতার জন্য কান্না করছে, সীতা এসে গেছে, রাম খুশি হবেন স্বাভাবিকভাবে না। কিন্তু হলো কি, উল্টা হয়ে গেল। তাকে এইভাবে আসতে দেখে ভগবান রামচন্দ্র প্রথম আগে একটা দণ্ডবত প্রণাম দিয়ে দিলেন। প্রথম আগে একদম দণ্ডবত প্রণাম দিয়ে দিলেন। তারপর দণ্ডবত প্রণাম দিয়ে পা ছুঁয়ে প্রণাম করে মাথায় লাগিয়ে বলছেন, মা পার্বতী, আপনি এখানে এই বনে জঙ্গলে একা একা, আপনার স্বামী ছাড়া কেন? কি ব্যাপার, ঘুরে বেড়াচ্ছেন, কি হলো? আমার প্রভু শিব কোথায়? চিন্তা করে দেখুন, আপনাকে যদি এই কথা বলতো আপনার কেমন লাগতো এই অবস্থায়। পার্বতী তো লজ্জায় লাল হয়ে গেছে, চেহারা দেখাতে পারছে না, মানে ভগবানের দিকে আর তাকাচ্ছে না। হায় হায়, আমি কি করেছি, কাকে পরীক্ষা করতে এসেছি, মানে আমাকে তো ধরে ফেলেছে, চিনে ফেলেছে। তো মুখটা অন্যদিকে ঘুরিয়েছে, আর যেদিকে ঘুরিয়েছে সেখানে দেখছে রাম সীতা লক্ষ্মণ ও হনুমান একসাথে, একসাথে তারা দাঁড়িয়ে আছে। পার্বতী, কিরে, এখন দেখলাম রাম কান্না করতেছে সীতার জন্য, এখানে দেখছি সীতা রাম একসাথে দাঁড়িয়ে আছে, হোয়াট ইজ দিস? মায়াদেবী মোহিত, মায়াদেবী ভগবানের মায়ায় মোহিত হয়ে গেছে। এটাকে বলে ভগবানের মায়া, যে মায়া দেবীও ভগবানের মায়ায় মোহিত হয়ে যায়। মম মায়া দুরত্যয়া, আপনি আর আমি কি, মায়া দেবী নিজেই ভগবানের মায়ায় মোহিত হয়ে যায়। বুঝতে পারছেন? আরেক দিকে তাকাচ্ছেন, সেদিকেও দেখছেন সীতারাম একসাথে।
উপরে তাকাচ্ছেন সেখানেও সীতারাম একসাথে, মাটিতে তাকাচ্ছেন সীতারাম, যেদিকে তাকায় সব দিকে সীতারাম একসাথে। পার্বতীর মাথা ঘুরছে, খুব বিভ্রান্ত হয়ে পার্বতী ফিরে এসেছে। পার্বতীর চেহারা দেখে শিব বুঝতে পারছেন কিছু একটা ব্যাপার হয়েছে। পার্বতী না তো ওই জন্মে, সরি আমি এতক্ষণ ভুল বলেছি, ওই পার্বতী নাম ছিল না ওই জন্মে, পার্বতী নাম ছিল ওই জন্মে, সতী নাম ছিল, সতী, সতী, শিব সতী। ওই জন্মে নাম ছিল সতী। দক্ষ দক্ষ মহারাজের কন্যা ছিলেন তিনি। তো সতীকে জিজ্ঞেস করছে, সতী তোমার কি হলো, তোমাকে দেখে তো খুব বিভ্রান্ত মনে হচ্ছে। সতী বলছে, না না না, ওরকম কিছু হয়নি, আমি এই দেখেছি একটু প্রণাম টনাম করে এসেছি এই আর কি। মানে বলছে না, সংশয়টা রেখে দিয়েছে এখন। শিব চিন্তা করছে কি ব্যাপার। শিব তখন চিন্তা করতে, আমি একটু ধ্যানে বসে দেখি। ধ্যানে, শিব তো আর সাধারণ মানুষ না, ধ্যানে বসে তিনি জানতে পারেন। তিনি ধ্যানে বসে দেখছেন কি হয়েছে। সব দেখেছেন। দেখেছেন কি, তার স্ত্রী যিনি, তিনি সীতা হয়ে গেছেন, সীতার রূপ ধারণ করছেন। শিব চিন্তা করছে, ও মাই গড, ও তো আমার স্ত্রী ছিল, এখন তো সীতা হয়ে গেল। সীতা তো আমার মা, জগৎ জননী। তো মায়ের সাথে কি ঘর সংসার করা যায়, বউর সাথে ঘর সংসার করা যায়? মাকে কি স্ত্রী রূপে গ্রহণ করা যায়? ও মাই গড। আই আই, কি, ঠিক এখন তো ওর সাথে তার সংসার করা যাবে না। যেহেতু ও সীতার রূপ ধারণ করেছে, সীতা দেবী হচ্ছে আমার আরাধ্য দেবী, আমার প্রভুর স্ত্রী, তাই ওর সাথে আর সংসার করতে পারবো না। এখন এটা মুখে তো বলতে পারছে না। কেন মুখে বলতে পারছে না? কারণ ডিভোর্স তো বৈদিক শাস্ত্রে নেই, তাই না? মুখে বলতে পারছে না, কিন্তু মনে মনে সিদ্ধান্ত নিয়েছে আর হবে না, সংসার আর হবে না, একে ডিভোর্স দিতে হবে। কিন্তু কি উপায়ে যে দিবে সেটা বুঝতে পারছে না শিব। চুপচাপ, শিব কিছু বলছে, কিছু বলছে না। পার্বতীকে নিয়ে চলে গেছে কৈলাস। কৈলাসে চলে গেছে। আচ্ছা, আর টাইম তো পারে গেছে, 11টা 12। আর বলবো, শুনবেন? এইটাই সমস্যা, আমি এই রামলীলায় ঢুকলে না, আমি আর কন্ট্রোল করতে পারি, কিছু আর মনে থাকে না। প্রভু প্রভু একটু ওই যে এটা মিস করে গেছি, ওই যে প্রণাম করার পরে কি হলো, শিব প্রণাম করলো, ওই জায়গাটা আমি শুনতে পাইনি, কি হয়েছে? সমস্যা নেই, ইউটিউব থেকে আবার শুনে নিয়ে, ঠিক আছে। তো বলছিলাম কি, যে পার্বতী দেবী, তিনি, তাকে নিয়ে শিব চলে গেছেন কৈলাসে। কৈলাসে গিয়ে শিব চিন্তা করছেন, যেহেতু সংসার আর করবো না, কথাবার্তা আর বলবো না, ধ্যানে বসে যায়। ধ্যানে বসলে আর ডিস্টার্ব করতে পারবে না। একদম ধ্যানে বসে গেছে। এমন ধ্যান করছে, শত বছর, শত শত বছর চলে যাচ্ছে, ধ্যান আর ভাঙে না। পার্বতী দেবী কি হচ্ছেটা কি, আমার প্রভু কতদিন প্রতিদিন আমার সাথে কথা বলতে, এখন এমন ধ্যান করছে আর ধ্যান আর ভাঙে না, কি ব্যাপারটা কি, হোয়াট ইজ দিস? তো একদিন পার্বতী দেবী দেখছেন, অনেক দেবতারা, দেবী দেবী তাদের স্ত্রীদেরকে নিয়ে সেজে গুজে একদম ঢাক ঢোল পিটিয়ে বাহনে চড়ে যাচ্ছে তার বাপের বাড়িতে, দক্ষ মহারাজের বাড়ি। উনি জিজ্ঞেস করেন, তোমরা এত সেজে গুজে কোথায় যাচ্ছ গো, এত দলে দলে কোথায় যাচ্ছ? ওরা বলে, তুমি জানো না, তুমি দক্ষ মহারাজের কন্যা, তুমি জানো না, তোমার বাবা তোমাকে ইনভাইট করেনি? হ্যাঁ, কেন কেন, কি হয়েছে? আরে দক্ষ মহারাজ একটা বিশাল যজ্ঞ করতেছে, সারা পৃথিবী সমস্ত ব্রহ্মাণ্ডে সবাই সেখানে, ঋষি মুনি থেকে দেবতা থেকে শুরু করে সবাই সেখানে যাচ্ছে, আমরাও যাচ্ছি। কেন তোমাকে ইনভাইট করেনি, তুমি যাচ্ছ না? এখন মেয়ে হয়ে কি এটা বলা যায়, আমার বাবা আমাকে ইনভাইট করেনি? এটা বলা যায় সত্যি করে বলেন তো, দেখি সবাইকে বলা যায়? ইনভাইট না করলেও কি বলা যায়? বলা যায় না। তো সে পার্বতী সত্যি বলছে, না না না, আমাকে ইনভাইট করেছে, জাস্ট আমি জানার জন্য, যে এমনি কৌতূহল হয়েছে তাই জিজ্ঞেস করেছি। তখন ওরা তো যে চলে গেল, সত্যি চিন্তা করছে, আমিও যাব। আমার বাপের বাড়িতে এত বড় অনুষ্ঠান, আমি যাব না মেয়ে হয়ে, এটা কি হয়? আমার বাবা না হয় আমাকে ইনভাইট করলো না আর কি। মেয়েকে কি ইনভাইট করতে হয়? ইনভাইট না করলেও মেয়ে বাপের বাড়ি যেতে পারে। তো শিবকে ধ্যান ভাঙিয়েছে জোর করে। শিবকে বলছে, প্রভু অনেক তো ধ্যান করলেন, এবার আমি একটু বাপের বাড়ি যেতে চাই, আমাকে একটু চলুন চলুন, আমরা আমরা সেই বিশাল অনুষ্ঠান হচ্ছে, চলুন আমার সাথে, আমরা একটু ঘুরে আসি, অনেকদিন আপনি শ্বশুর বাড়ি যাননি, চলুন। শিব বলছেন, না আমি তো যাব না। কেন?
কেন যাব না? কারণ আপনারা ভাগবতমের চতুর্থ স্কন্ধ পড়ুন। দক্ষ দক্ষ সতীর সেকশন আছে সেখানে। দক্ষ মহারাজ সমস্ত সবার সামনে শিবের নিন্দা করেছিলেন এবং শিবকে ভৎসনা করেছিলেন, যার ফলে শিব দক্ষ মহারাজের সভা থেকে খুব, শিব কিছু বলেননি, প্রতিকার করেননি, কিন্তু খুব অসন্তুষ্ট হয়ে বেরিয়ে গিয়েছে। তো শিব বলছে যে হে সতী, আমি যদি যাই, তোমার বাবা আবার আমাকে নিন্দা করবে, মন্দ করবে, গালিগালাজ করবে, হ্যাঁ, সবার সামনে। এটা কি ভালো হবে? আর তুমি আমার স্ত্রী, তুমি আমাকে এত ভালোবাসো, আমাকে যদি নিন্দা করে তুমি সহ্য করতে পারবে? তার চেয়ে বেটার হচ্ছে, যেহেতু আমাদেরকে নিমন্ত্রণ করেনি, না যাওয়াটাই বেটার। সত্যি এটা মানতে রাজি, বলছে, না আমি যাব। শিব নানাভাবে বোঝাচ্ছে, তুমি যেও না, যেও না, যেও না, বলছে, না আমি যাবোই, যাবো, যাবোই, যাবো। এখন কেউ যদি জোর করে, তাকে তো আর বেঁধে রাখা যায় না। শিব নানাভাবে বোঝাচ্ছেন, তুমি যেও না, যেও না। সতী এমন রেগে গেছেন। দশ দশ মহাবিদ্যা, 10 মহাবিদ্যা আপনারা রূপ, আপনারা হয়তো শুনেছেন না, 10 মহাবিদ্যা, 10টা ভয়ঙ্কর রূপ। হ্যাঁ, ছিন্ন মস্তা, ষোড়শী, তারা, এরকম 10টা ভয়ঙ্কর রূপ ধারণ করে আর সতী রেগে গিয়ে, মানে উনি বলছেন, না তুমি যদি যেতে না দাও আমি এরকম ভয়ঙ্কর হয়ে যাও। তো এরকম রূপ দেখে শিব ভাবছে, ওরে বাপরে বাপ, এই তো দেখে ভয়ঙ্কর, অবস্থা খারাপ। তখন শিব বলছে, ঠিক আছে, যাও, দেখো, আমার কথা শুনলে না তো, দেখো কি হয়। তখন উনি চিন্তা করছেন, মহিলা মানুষ, বাপের বাড়ি যাবে, একা একা কিভাবে যাবে? ওই তার নন্দী ভৃঙ্গি যত পার্ষদ আছে, ভূত প্রেত সবাইকে পাঠিয়েছে, সাথে দিয়েছে, তোমরাও যাও, একসাথে যাও। যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হতে পারে বা যে কোনো কিছু হতে পারে, তোমরা সুরক্ষা দেবে। হ্যাঁ, ঠিক আছে। আর উনি তো আর সাধারণ কেউ না, উনি তো পার্বতী, শিবের স্ত্রী, এই জগৎ জননী দেবী নামের অধিষ্ঠাত্রী, মহামায়া, দুর্গতি নাশিনী। গিয়েছেন। যখন গিয়েছেন, আমি শর্টকাট বলছি, যেহেতু টাইম অনেক হয়ে গেছে, অনেক ঘটনাকে আমি একটু শর্ট করে বলছি। তো যখন গিয়েছেন, দেখেন যে বাবাকে প্রণাম করেছে, প্রণাম করছেন, কিন্তু বাবা ফিরেও তাকাচ্ছে না, কথা বলা তো দূরের কথা, তাকিয়েই দেখছে না, পাত্তাই দিচ্ছে না। খুব কষ্ট পেয়েছে। এতদিন পর মেয়ে বাপের বাড়ি আছে, আর বাবাকে প্রণাম করেছে, বাবা কথা বলা তো দূরের কথা, তাকিয়েও দেখছেন। খুব কষ্ট পেয়েছে, কিছু বলেনি। মায়ের কাছে গিয়েছে। মা আবার খুব, মানে খুব বুকে জড়িয়ে নিয়েছে, খুব আদর করছে, বোনেরা আদর করছে। কিন্তু বাবার এই আচরণটা, মানে খুব বুকে লেগে আছে, মানে শেলের মতো বিদ্ধ হয়েছে সতী। কিন্তু চিন্তা করতে, যাক, বাবা ভুল করলেও আর কি করা যাবে, বাবা তো বাবাই। হ্যাঁ, মেয়ে কি আর বাবার ভুল ধরা উচিত? সে চিন্তা করে ক্ষমা করে দিয়েছে। তো চিন্তা করতে, যাক, যজ্ঞটা দেখা যাক কি হয়। তো যজ্ঞ দেখতে গেছে। যজ্ঞতে তো জেনারেলি যজ্ঞের নিয়ম হচ্ছে, যজ্ঞে যত দেবদেবী আছে সবার উদ্দেশ্যে আহুতি দিতে হয়। বিষ্ণুর উদ্দেশ্য আহুতি দিতে হয়, শিবের উদ্দেশ্য আহুতি দিতে হয়, ব্রহ্মার উদ্দেশ্যে, ইন্দ্রের উদ্দেশ্যে, অগ্নির উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে আহুতি দিতে হয়। কিন্তু দক্ষ মহারাজের যজ্ঞে, যে যজ্ঞ হচ্ছিল, সেখানে সবার উদ্দেশ্যে আহুতি দেওয়া হচ্ছে, কিন্তু শিবের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে না। এবং সতী বলছে, কেন শিবের উদ্দেশ্যে দেওয়া হচ্ছে? তখন এবার দক্ষ মহারাজ গালিগালাজ শুরু হয়, শিব এই, শিব এই, হাবি যাবি, তুই এত সুন্দরী মেয়ে, আমার এত প্রিয়, আমি এত প্রজাপতি, এই সেই, তোকে ভালোবেসে পটিয়ে, হ্যাঁ, লাভ ম্যারেজ করে আমার সুন্দরী মেয়েটাকে সীতার মধ্যে রাখতেছে, সাইবসমুখী থাকে, পাগল একটা, পাগলের পাগল, ভূত প্রেত নিয়ে ঘুরে, মেয়েটার জীবনটা নষ্ট করে। শ্বশুরেরা যেভাবে বলে আর কি, বুঝতে পারছেন? পারিবারিক কাহিনী, ফ্যামিলি ফ্যামিলি ম্যাটার, আমার থেকে আপনারা ভালো জানেন। তো এখন এমন ভাবে গালি দিচ্ছে, শিবকে নিন্দা করছে, পার্বতী আর সতী আর সহ্য করতে পারছে না। তখন সতীরে খুব রেগে গেছে। সতী খুব রেগে গিয়ে, সতী, আপনারা ভাগবতম পড়বেন আরো ডিটেল জানবেন। সতী বলছে, আমার খুব ঘৃণা হচ্ছে, যেখানে নারদ মুনির মতো মহাত্মা শিবের গুণগান করে, চতুষ্কুমারের মতো মহাত্মা শিবের গুণগান করে, শুকদেবের মতো মহাত্মা শিবের শিবের গুণগান করে, সমগ্র মুনি ঋষিরা শিবের গুণগান করে, দেবতারা শিবের গুণগান করে, আর আপনার মতো তুচ্ছ একজন ব্যক্তি, কিভাবে আপনি শিবের নিন্দা করেন? আপনি জানেন শিবকে, শিবের মাহাত্ম্য কি?
শিব সম্পর্কে না জেনে আপনি কিভাবে এত নিন্দা করছেন? আমার তো ঘৃণা হচ্ছে যে আমি আপনার বডি থেকে আমার জন্ম হয়েছে, আমি আপনার মেয়ে, এটা 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 আহ, এটা জেনে আমার ঘৃণা হচ্ছে। এই এই দেহটা যেহেতু আমি আপনার থেকে পেয়েছি, তাই আমি এই দেহটাই আর রাখবো না। এইটা বলে সতী বসে গেছে ধ্যানে। ধ্যানে বসে যোগ বলে আগুন জ্বালিয়ে দেহটাকে ভস্মীভূত করে দিয়েছে, পুড়ে পুড়ে মারা গেছে। এরপরে আরো অনেক লম্বা হিস্টোরি হয়েছে, এগুলো আমি আর বলতে চাই না। আমি এত লম্বা হিস্ট্রিটা কেন বললাম সেটা আপনাকে বলি। তো শুরুটা হয়েছিল কোথায়, কোথা থেকে? এই যে সতীর এই যে আহ সতী যে ধ্বংস হলো, পুরো মারা গেল, শুরুটা হলো কিভাবে? শিবও চেয়েছিলেন সতীকে ত্যাগ করতে, সতী মানে হয়তো শিব সরাসরি ত্যাগ করেনি, কিন্তু আসলে ত্যাগ হয়ে গেছে, ডিভোর্স হয়ে গেছে। তো এটা শুরুটা হলো কিভাবে? ওই সংশয়, ডাউট, রাম কি আসলে ভগবান? সেই জন্য আমাদের আচার্যরা বলছেন সংশয়াত্মা বিনশ্যতি, যে সংশয় রাখা যাবে না। যে কোনো বিষয়ে যদি সংশয় থাকে, প্রশ্ন করতে হবে, গুরুকে প্রশ্ন করতে হবে। পরিপ্রশ্নে না সে ভয়, প্রশ্ন করে ক্লিয়ার করতে। প্রশ্নটা কেমন করতে হবে কেন? তর্ক করার জন্য নয়, প্রশ্নটা করতে হবে সংশয়টা দূর করার জন্য। ঠিক আছে? তো এভাবে আমি অনেকক্ষণ তো বললাম, আর বলছি না, যেহেতু টাইম ওভার হয়ে গেছে। আমি এখানে শেষ করছি। আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা হাত তুলতে পারেন, জিজ্ঞেস করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীরাম। একজন সুকুময় মাধব প্রভু প্রশ্ন করেছেন, প্রভু নবাহ পারায়ণ ইউটিউবে দিবেন না? হ্যাঁ, ইউটিউবে দেব। হয়তো যেদিন ক্লাস দেবো সেদিন দিব না, পরবর্তীতে কোনো সময়ে দেব। ঠিক আছে? রেকর্ড করা থাকবে, কিন্তু সরাসরি লাইভ দিব কিনা এটা এখনো বুঝতে পারছি না। এটা নির্ভর করবে শ্রোতার আগ্রহের উপর। যদি 100 জন কাভার হয়ে যায় এবং আরো অনেক শ্রোতা রয়ে যায় যারা শুনতে চায়, তাহলে ইউটিউবে লাইভ দেবো। আর যদি অত বেশি শ্রোতা না থাকে, তাহলে ইউটিউবে সরাসরি লাইভ দেবো না, রেকর্ড করে রেখে দেবো, পরবর্তীতে দেবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, প্রভু দণ্ডবোধ। হ্যাঁ, ধন্যবাদ। প্রভু ওই যে বলছেন আমার, ওই যে দক্ষিণার বিষয়টা বললেন আর কি। হ্যাঁ, পার্বতী এবং শিব ঠাকুর অত্রিমণিকে দক্ষিণা দিয়েছিল। হ্যাঁ, তো আসলে দক্ষিণের বিষয়টা একদিন আমার একজন প্রশ্ন করেছিল যে আমাদের দক্ষিণার এটা দেওয়ার কোনো নিয়ম বা কোনো এরকম কিছু আছে কিনা। তো আমি এটা আসলে জানতাম না, এখন জানলাম আর কি। তো এটা যদি আরেকটু ভালোভাবে আমি জানতে পারতাম তাহলে একটু ভালো হতো আর কি। হম হম, ধন্যবাদ, ভেরি গুড কোয়েশ্চেন। মানে দক্ষিণার সিস্টেমটা কি হওয়া আছে, যেমন এখনকার দিনে আমরা কি দেখছি, যে কোনো পাঠককে যদি আনতে হয়, পাঠক আগে থেকে বলে যে আমাকে এত হাজার টাকা দক্ষিণা দিতে হবে, নাহলে আমি যাবো না। আমার গাড়ি ভাড়া দিতে হবে, খাওয়াতে হবে, এত টাকা দক্ষিণা দিতে হবে, তাহলে কন্ট্যাক্ট করে যায়। কিন্তু আসলে এটা বৈদিক সিস্টেম। বৈদিক নিয়ম হচ্ছে যে তখনকার দিনে সিস্টেম ছিল, শিষ্য গুরুকুলে যাবে, গুরুর আর আন্ডারে থাকবে, গুরু খাওয়াবে, গুরু সবকিছু ফেসিলিটি দিবে, শিষ্য গুরুদেবের সেবা করবে, গুরু যখন যেটা বলে সেটা সেবা করবে, গুরু থেকে ট্রেনিং নিবে, শাস্ত্র অধ্যয়ন করবে। হ্যাঁ, তারপর কি হবে, যখন একটা নির্দিষ্ট লেভেলে এসে যখন শিক্ষা দীক্ষা শেষ হবে, তখন শিষ্য নিজে গিয়ে একটা সমাবর্তন অনুষ্ঠান হতো, সমাবর্তন বলে, সমাবর্তন একটা অনুষ্ঠান হয় গুরুকুলে। সমাবর্তন অনুষ্ঠান যেদিন হবে, সেদিন গুরু বলবে না যে আমাকে দক্ষিণা দাও, গুরু এটা বলবে না। শিষ্য নিজ থেকে গিয়ে গুরুকে জিজ্ঞেস করবে, হে গুরুদেব, আপনি আপনি তো আমাদেরকে এতদিন লালন করলেন, পালন করলেন, এত কিছু শিখালেন, শাস্ত্র শিখালেন, তা আমি তো কৃতজ্ঞ আপনার কাছে। তা আমি কি দক্ষিণা আপনাকে দিলে আপনি সন্তুষ্ট হবেন? এভাবে জিজ্ঞেস করবে, এটা শিষ্যের কর্তব্য। তখন গুরুদেব কি চাই, যে কোনো কিছু চাইতে পারে। গুরুদেব হয়তো হয়তো বলতে পারে, তুমি টাকা দাও, বলতে পারে তুমি এই সেবাটা করে দাও, বা ওই 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 কাজটা করে দাও। যেমন কৃষ্ণকে বললেন, তুমি আমার ছেলেকে উদ্ধার করে দাও।
হ্যাঁ, সেরকম হনুমানকে বললেন তুমি সুগ্রীবকে গিয়ে সেবা করো। মানে গুরুদেব যে কি দক্ষিণা চাইবে এটা গুরুই জানে। এটা শিষ্য বলতে পারবে না যে না, গুরুদেব আপনি যা বলবেন আমি করতে পারবো না, আমি আমি শুধু টাকাই দেবো। এরকম সিস্টেম না, বৌদ্ধিক সিস্টেম হচ্ছে গুরু যা বলে তাই করতে হবে। এটাই গুরু যেই দক্ষিণা চাই এটাই দিতে হবে। তা না হলে কিন্তু আপনি গুরুর কৃপা পাবেন না। এটা বৈদিক সিস্টেম বলছে, স্ট্যান্ডার্ড বলছে। তো এটা হচ্ছে বৈদিক সিস্টেম। তো আমাদের শিল প্রভুপাদও এটা চেয়েছিলেন গুরুকুল প্রতিষ্ঠা করার জন্য এবং এই সিস্টেম প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু আধুনিক যুগে এটা খুব কঠিন। আধুনিক যুগে মানুষ এত বেশি স্বার্থপর হয়ে গেছে, মানে সবকিছু টাকা পয়সার ভিত্তিতে বিচার করে। বুঝতে পারছেন? নিঃস্বার্থ মানসিকতাটা এখন আর নেই। খুব কঠিন মেনটেন করা এই স্ট্যান্ডার্ড। চৈতন্য নিতাই প্রভু। বলুন। শুনতে পাচ্ছি না। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি এখন। বলুন। তো বলছিলাম আপনি 4 প্রকার রামায়ণ মতো বলছিলেন, বাল্মীকি রামায়ণ, রামচরিত মানস, কম্ব রামায়ণ, আর একটা 3 নম্বর রামায়ণটা কি বলছিলেন শুনতে পারেন? আধ্যাত্ম রামায়ণ। রামায়ণ। তো আধ্যাত্ম আগামীকাল থেকে কি আধ্যাত্ম যে রামায়ণ হচ্ছে ব্রহ্মাণ্ড পুরাণের অন্তর্গত, ব্যাসদেব রচিত। কালকে থেকে যে নবাহ পরায়ণ শুরু হবে, এটা কি সন্ধ্যা 7:30টায়? হ্যাঁ, সন্ধ্যা 7:30 থেকে 8:30 বাংলাদেশ টাইম। কালকে আমার একটা বিশেষ কাজ ছিল। ঠিক আছে বাবু, আপনার ধন্যবাদ অসংখ্য। ঠিক আছে, ধন্যবাদ আপনাকেও। ঠিক আছে, আমি আর লেট করছি না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, কৃষ্ণ ভাবনায় থাকুন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ की जय, गुरु महाराज की जय, सीताराम लक्ष्मण हनुमान की जय, गौ प्रेमानंद। হরে কৃষ্ণ জগন্নাথ প্রণাম। তো প্রভুকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা আজকে কাশি যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ কাশি যুক্ত থাকার জন্য। তো আমাদের প্রভু বলছিল আগামীকালকে থেকে 9 দিন ব্যাপী নবায়ন পালন হবে। তো আপনারা চেষ্টা করবেন সবাই যুক্ত থাকার জন্য। আর আপনাদের পরিচিত যারা সবাইকে বলবেন যেন যুক্ত হয়। সেম লিঙ্কে হবে ক্লাসটি। ধন্যবাদ সবাইকে।